ম্যাম ওটা পরের উইক থেকেই স্টার্ট হবে তো? হ্যাঁ, স্যারের পারমিশন পেলেই ল্যাব শুরু হবে, মানে বুঝতে ম্যাম পেরেছো? কালকে তাহলে, ম্যাম তাহলে পরের উইক থেকে আমরা যাওয়াটা আরম্ভ করে দেবো, কারণ মানে পরের উইকে আমরা যেটা করছি সেটা হচ্ছে ম্যাম টিউসডে আর ফ্রাইডে এই দুটো হ্যাঁ, দিনে আমরা মানে প্রত্যেক দিন আটজন করে লিস্ট বানাচ্ছি, তো সেই আচ্ছা ঠিক লিস্ট আছে। অনুযায়ী স্টুডেন্টরা যাবে। আচ্ছা ঠিক আছে, 8জন করে মানে মঙ্গলবার আর শুক্রবার আসবে, তাই তো? হ্যাঁ মঙ্গলবার, হ্যাঁ তোমরা মঙ্গলবার কজন আর করবে? টোটাল মানে কজন করবে? ম্যাম টোটাল দেখুন, যখন এই কথাটা বলেছিলাম তখন হয়তো মানে 12 জন কি এরকম ছিল, তারপর এখন আমাকে মানে 6 জন অনেকদিন জানিয়েছিলেন। আমি তোমার ম্যাম আমি আপনাকে হুম। সফটওয়্যারেরটাতে আমি আপনাকে 8 জন আচ্ছা, জানিয়েছিলাম, 8 জন। মানে ভিএলএসআই যেটা ছিল, সরি হুম। ভিএসডিএল যেটা ছিল। আর আপনার হার্ডওয়্যারেরটা যেটা আমি আপনাকে বলেছিলাম যে ব্রেড বোর্ডের ওই হুম। কানেকশন গুলো, হুম। ওটা অনেকেই মানে প্রায় আপনার অনেকেই করতে চায় ওই তোমরা পিন লিস্টটা করে। আগে থেকে এখন থেকে দিয়ে রাখতে হবে, মানে সেই বুঝে তাহলে লিস্টটা আজকে জেনারেট করে পাঠিয়ে দাও, তাই না আচ্ছা ম্যাম, সুরজদা? মানে টোটাল আপনাকে আমি টোটাল মানে কজন করবে সেটা পাঠাবো নাকি টিউসডেতে কজন যাবে সেটা টোটাল নাম, পাঠাবো? তুমি টোটাল নাম দিয়ে আগে পাঠিয়ে দাও। টোটাল নামের লিস্টটা পাঠাও আগে। আচ্ছা আচ্ছা ম্যাম, ঠিক আছে যারা ঠিক যারা আছে। যাবে। হুম। হুম। আর কি বলে, আচ্ছা তোমাদের রোল নাম্বার 1-3 কে, যারা কোনোদিনও ক্লাস করেনি, দেখেছো ম্যাম রোল শিবানীটা? নাম্বার 3 তো নেই, মানে ও আমাদের ক্লাসে নেই, মানে ছিল আগে ছেড়ে দিয়েছে। আর রোল নাম্বার 1 ম্যাম কস্তব, ও তো মানে ক্লাস মানে রেগুলার ক্লাস তো করে না, মানে আচ্ছা, আর হয়তো আর একটা এখন। কথা দেখছি 56, 57 কি ছেড়ে দিয়েছে? হ্যাঁ বিপিন কুমার শাহ। হ্যাঁ বিপিন কুমার শাহ ছেড়ে দিয়েছে, আর অরিজিৎ হালদার মানে 56, হ্যাঁ, হ্যাঁ। ও ও ক্লাস করে না, ও রেগুলার। আচ্ছা, একদিনও ক্লাস করেনি। ওদেরকে ক্লাসে তোমরা জানিয়ে দেবে কিন্তু, এবারে কিন্তু পরীক্ষা যদি অ্যাপিয়ার না হয় তাহলে কিন্তু পুরো ফেল। আচ্ছা, যদি তোমরা কটা পরীক্ষার দিন করে অ্যাপিয়ার না এক্সপেরিমেন্ট হলে পুরো করতে ফেল। চাইছো? না, কটা করে না, ওরকম তো সবই দেখানো সম্ভব না। ওরা যদি হ্যাঁ, বেশি তাহলে সংখ্যক হয় তাহলে তো একদিনই পসিবল। না, ধরো বলছি 8জন করে, যে ধরো ওরা বলছে আমি মঙ্গলবার 8জন, ধরো প্রথম মঙ্গলবার 8জন এলো, তাহলে এই 8জন কি সারাদিন ধরে ল্যাব করবে? এটা একটু অতনুদাকে তাহলে স্পেসিফিক্যালি বলতে হবে, আচ্ছা বুঝতে ম্যাম, পেরেছো? মানে টাইম না স্লটটা অতটা। আপনারা দিয়ে দিচ্ছেন? হ্যাঁ, মানে ধরো যদি তোমরা মনে করো আমরা 20জন মিলে হার্ডওয়্যার ল্যাবটা করবো, যে ধরো আচ্ছা। এক্সাম্পল, তাহলে হুম। তো ওটা স্লটে ল্যাবে ঢুকতে হবে না? বুঝতে পেরেছো আচ্ছা কি বলতে ম্যাম, চাইছি? ম্যাম আমি একটা কথা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ধরুন আমরা যদি মানে 20 জন না করে ধরুন আমরা 8 থেকে ধরুন 10 জনই আমরা করলাম, দিয়ে আপনারা একটা স্লট দিয়ে দিন যে এই টাইম থেকে এই টাইম অবধি ল্যাব হবে, সেটাতে হয়তো 1 ঘন্টা কি আপনার 1.5 ঘন্টা করে স্টুডেন্টসরা যাবে, তো সেই স্লট অনুযায়ী আমরা আপনাদেরকে নামটা তাহলে পাঠিয়ে দেবো। ঠিক আছে, তাহলে ঠিক আছে, তোমরা লিস্টটা পাঠাও, তারপর দেখা যাবে। লিস্টটা পাঠাও, তারপরে বলে দেখা আচ্ছা যাবে। ম্যাম, ঠিক আছে ঠিক আছে আজকেই লিস্টটা পাঠিয়ে দাও। ঠিক আছে ম্যাম, আমি ওদেরকে বলছি যে লিস্টটা আচ্ছা, যাদের কম্পিউটার আছে ক্যানার স্পাইসটা খুলেছো? আমি যেটা গুগল ড্রাইভে শেয়ার করেছি দেখো। আগের দিন যারা করেছে সৃজন, সৃজন না কি যেন নাম, হ্যাঁ ম্যাম, কি ডাকছেন? হ্যাঁ সুজন, সুজন খুলেছো কম্পিউটার? তোমরা খুলেছো যারা করছিলে আগের দিন? হ্যাঁ আগের দিন যারা করছিলে বিএলএসআই তারা অন্তত আজকে খুলেছো কি? আজকে একটা ম্যাম, শেয়ার করেছি ড্রাইভ থেকে। হ্যাঁ ম্যাম, ওটা ওটা একটু আমি তো এই কিছুক্ষণ আগে দেখলাম, তো ক্লাসে জয়েন করে আমি ওটা ডাউনলোডে দিয়েছি। ওটা ডাউনলোড হচ্ছে, ডাউনলোড করছি ম্যাম হ্যাঁ এখনো। হ্যাঁ হ্যাঁ একটু দেখো। ডাউনলোড করতে হবে কেন, তোমাদের গুগল ড্রাইভ থেকে, তোমরা গুগল ড্রাইভ খুলে ওখান থেকেই তো ইয়ে হয়ে যাবে। ও হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি না, তোমাদের কোনো গ্রুপ মেল আইডি আছে?
গ্রুপ মেল হ্যাঁ ম্যাম, আইডি একটা আছে তো আছে। ক্লাসের আছে গ্রুপ মেল আইডি। তাহলে বলো, আমি সেটাই পাঠিয়ে দিলে সেখান থেকে তুমি একবারে ডাউনলোড করতে হবে না, ইনস্টল করে নেবে। যদি জিমেলের কোনো গ্রুপ আইডি থাকে তোমাদের হ্যাঁ বলো। ম্যাম আছে, ওই MCKVI এক 2020। মিনিট, এক মিনিট আমি ফরওয়ার্ড করি, একবার আমি লিখে নিই। তাহলে আর ডাউনলোড করতে হবে না, নইলে ডাউনলোড করতে সময় লাগবে। বলো MCKVI। IE_ECE আচ্ছা এক মিনিট, আন্ডারস্কোর ইসি _2019 আন্ডারস্কোর 2019 _23 @googlegroups.com। আন্ডারস্কোর আবার 23। হ্যাঁ ম্যাম, আচ্ছা 2019 থেকে হ্যাঁ 23 _23 আচ্ছা Google Group। জিমেল না ম্যাম, গুগল গ্রুপ, জিমেল না, গুগল গ্রুপস গুগল গ্রুপ। ইয়েস .com আচ্ছা গুগল গ্রুপস। গ্রুপ একসাথে, হ্যাঁ ম্যাম পুরো। গ্রুপস এস আছে। হ্যাঁ লাস্টে এস। আচ্ছা groups.com, দেখো তো গেল কিনা। আচ্ছা দেখবে, তাহলে আর ডাউনলোড করতে হবে না, ওইখান থেকে তোমরা ইয়ে করে নাও। হ্যালো ম্যাম। বলো। ম্যাম চলে ম্যাম এসছে। ইনস্টল করেছি, ওখানে তারপর টি স্পাইস ফোল্ডারে গিয়ে টি স্পাইস বলে একটা অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছি, ওটা ক্লিক করবো তো? হ্যাঁ আচ্ছা, তুমি এমনিতেও তোমাদের উপরে ফোল্ডার করে নি, এসএডি ডেমো, টি স্পাইস ডেমো, ইয়েতে হ্যাঁ হ্যাঁ ডেস্কটপে হ্যাঁ হ্যাঁ, ডেমোর ভেতরে বলছি, ডেমোর ভেতরে দুটো ফোল্ডার আছে, একটা হচ্ছে এলএডি, একটা হচ্ছে টি স্পাইস। আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ, টি স্পাইসটাকে ওপেন করো, ওর মধ্যে এসএডিট এলএডিট এরকম টি স্পাইস এরকম টি আসছে, দেখো। স্পাইস এর মধ্যে হ্যাঁ এসএডিট আছে, টি স্পাইস আছে, আর হ্যাঁ 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 উইডিট আছে। হ্যাঁ হ্যাঁ, এসএডিটটা খোলো, এসএডিটটা খুলবো? খোলো। হ্যাঁ আচ্ছা আমি আর 5-10 মিনিট নিই নাকি, আর বাকি যেগুলো আছে ইনস্টল হতে সময় লাগবে না, দেখো যারা করছো। আর কারোর কি দরকার আছে, টাইম দেবো না শুরু করবো, তোমরাই বলো। কেউ কি ইনস্টল করছো? ম্যাম একটু ওয়েট করবেন। আচ্ছা আচ্ছা, একটু ওয়েট করছি। ম্যাম এডিটটা খুলবো? এসএডিটটা খোলো, এসএডিট থেকে ঠিক আছে, ঠিক আছে। এসএডিট থেকে। ম্যাম বলো। ম্যাম ওটা সেটআপটা ইনস্টল করবো তো? সেটআপটা হ্যাঁ ম্যাম করলাম, কিন্তু কিছুই তো মানে ডেস্কটপে কিছুই এলো না, মানে কোনো আইকন বা কিছু। কিছু আসছে না। কি তোমরা তো করলে? হ্যালো হ্যাঁ ম্যাম।
এখন আমি বিজি আছি, এখন একটু বিজি আছি। আচ্ছা ওটা হ্যাঁ, স্টার্টে বলো গিয়ে বলো, এই খোল। বলো, হ্যাঁ বলো, হ্যাঁ আচ্ছা স্টার্টে খুঁজবো তো। এই হ্যাঁ, তোমাকে starting বলেনি পেয়ে ম্যাম, যাবে। না না না, আমি বলিনি, আমার তোমাকে ফোন বলেনি, এসছে তাই ফোনে বলছি। বলেছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা না হ্যাঁ, স্টার্টে গিয়ে খোঁজো, স্টার্টেও থাকে ক্যানারি দিয়ে। টি স্পাইস ডেমো বলে আছে একটা। হ্যাঁ, টি স্পাইস ডেমো, ওটাকে দেখো, ওপেন করো ওটার মধ্যে। হ্যাঁ ম্যাম খুলেছে। হুম, ঠিক আছে, তাহলে আমি স্টার্ট করছি, হ্যাঁ স্টার্ট হ্যাঁ করছি, হ্যাঁ ওকে ম্যাম। আচ্ছা, দাঁড়াও। এই দেখা যাচ্ছে এসএডির ডেমোটা? না দেখা যাচ্ছে না তো। দেখা যাচ্ছে না, share করলাম। না আচ্ছা সুমিতা, এই যে হ্যাঁ হ্যাঁ স্টুডেন্টদের সঙ্গে কিছু কথা বলেছো না? আমি একটু কথা বলবো। হ্যাঁ, ও অতনুদা, ওরা তো বলছে নাকি ওরা অনেকেই আসবে এখন, বললো ওরা। ওরা একটা আহ, নামের লিস্ট দেবে বলেছে। আচ্ছা আচ্ছা, ওরা সেটা একটা একটা ফিক্সড ডেট করে দাও, ওর মধ্যে দিতে বলো, নাহলে তো তোমাদের অ্যারেঞ্জ করা মুশকিল হয়ে হ্যাঁ, যাবে। ওদেরকে বললাম আজকে নামের লিস্ট দিয়ে দিতে, তারপরে সেই বুঝে আমরা ওদের ডেট আর ইয়ে স্প্লিট দিয়ে করে, দেবো। হ্যাঁ হ্যাঁ, সেই অনুযায়ী স্প্লিট প্ল্যানিং করে করে দেবো। হ্যাঁ। হ্যাঁ, আর আচ্ছা, প্রত্যেকের খুব জোর একদিন করেই হবে, যেটুকুনি হ্যাঁ দেখা, হ্যাঁ, প্রত্যেকের ম্যাক্সিমাম তো ইন্ট্রোডিউস বেশি কিছু। করে যে কি করে হ্যাঁ সার্কিটটা হ্যাঁ, আর কানেকশনের কোনো একটা সার্কিট কানেকশন শুধু করাটা সেভাবে দেখাতে হবে। হ্যাঁ, নইলে তো এতজনকে মানে বেশি জনকে করা সম্ভব হয় না। আর টাইমও নেই ইনফ্যাক্ট খুব বেশি। হুম, আচ্ছা, আর আর কি কিছু বলেছো তোমরা? আমার না, আসলে কি ওই ল্যাটারালের ক্লাস ছিল তো, আমার একটু হ্যাঁ হ্যাঁ, মানে বুঝতে পেরেছি। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা এই আমি বলি শেয়ার আর- হয়েছে। আচ্ছা না আমি শেয়ার হচ্ছে না। আচ্ছা ঠিক আছে সুলগ্না, আমি একটু জাস্ট একটা হ্যাঁ জিনিস আপনি বলে বলে নিই। দিন, হ্যাঁ, আপনি হ্যাঁ। যেটা বলার বলে দিন। আচ্ছা, আমি প্রথমেই প্রত্যেক স্টুডেন্টদের কাছে একটা জিনিস বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই যে অ্যাজ পার মার্কআউট রেগুলেশন, তোমরা ল্যাবের পরীক্ষায় অ্যাটেন্ডেন্স দিয়ে ল্যাব যদি না পাস করতে পারো, তাহলে কিন্তু জেনে রাখবে, এবং এটা আমার কথা নয়, কিন্তু এটা অফিসিয়ালি ইট ইজ দ্য ভার্ডিক্ট রিসিভড ফ্রম দ্য এইচওডিসি, এবং হয়তো তোমরা পরবর্তীকালে দেখবে উনিও কমিউনিকেট করবেন, কিন্তু যেটা আমি জেনেছি সত্তর, সেটা তোমাদের জানিয়ে দেওয়া আমার ডিউটির মধ্যে পড়ে। আমার কথাটা খুব ভালো করে বোঝো, প্রত্যেকটা স্টুডেন্টকে কনভে করো এটা তোমাদের নিজেদের মধ্যে, যারা ল্যাবে আছো এখন, যারা নেই, ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট, অল 71 স্টুডেন্ট শুড বি কনভেড দিস। এবং আমি দুই সিআর কে বলবো, প্রত্যেক স্টুডেন্টকে বলবো নিজেদের মধ্যে মিউচুয়াল কমিউনিকেট করে নাও। মার্কআউটের পরীক্ষা ল্যাবে যদি কেউ ফেল করো, দ্যাটস কনসিডার টু বি ইয়ার ল্যাক ফর স্টুডেন্ট। এটা কিন্তু খুব ভাইটাল পয়েন্ট, এবং আমি কিন্তু বলছি দ্যাট ইজ দ্য ডাইরেকশন রিসিভড ফ্রম দ্য ডিপার্টমেন্ট ইটসেলফ। এটাকে মাথায় রেখে এগোবে। ল্যাব এমন একটা পরীক্ষা এখন কিন্তু, যেটা থিওরি যতটা ইম্পর্টেন্ট, প্যারালালি ল্যাব ততটাই ইম্পর্টেন্ট, এবং ল্যাব যদি ফেল করো, থিওরি ফেল হলে ব্যাকলগের অপশন আছে, ল্যাব ফেল হলে কিন্তু ইয়ার ল্যাগ হয়ে যাবে। সুতরাং ল্যাবটাকে খুব সিরিয়াসলি নাও, এবং ল্যাবের পরীক্ষা যেন কোনোভাবেই অ্যাবসেন্ট না হয় কেউ। আমি কিন্তু বারবার বলছি এটা, ল্যাব পরীক্ষা যদি অ্যাবসেন্ট হয়েছে এবং কোনো কারণে ফেল করলে, তার লাইবিলিটি তোমাকেই নিতে হবে, নোবডি ক্যান হেল্প। আর সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের ল্যাব অ্যাটেন্ডেন্স মাস্ট, এবং ল্যাব অ্যাটেন্ডেন্স প্লাস ল্যাব পাস করতে হবে, কেননা ল্যাব অ্যাটেন্ডেন্স না দিলে পাশের কোনো তো জায়গাই নেই, কেন সে তো এমনি অ্যাবসেন্ট হয়ে গেল।
আমি কিন্তু বারবার এই কথাটা বলছি এই কারণে, কেননা দ্যাট ইজ ডাইরেক্টেড বাই এইচওডিসি, আমি সেটা তোমাদের কাছে জানিয়ে দিলাম। এবং এই জিনিসটাকে তোমরা যেন খুব সিরিয়াসলি নাও, যে ল্যাবের পরীক্ষায় যদি কোনো রকম সমস্যা হয় অ্যাটেন্ডেন্স রিলেটেড বা আদার্স, তাহলে কিন্তু দ্যাট শুড বি কনসিডার্ড অ্যাজ এ ইয়ার ল্যাক কেস। আমি চাইবো না যে আমার কোনো স্টুডেন্ট এইভাবে সাফার করুক। আমি কেন, আমার তোমাদের ম্যাডামরাও চাইবেন না, কেউ আমরা তিনজনের কেউই চাইবো না যে কোনো রকম হয়। আমি এই জন্য কিন্তু জানার সঙ্গে সঙ্গে কথাটা জানিয়ে দিলাম তোমাদের, এবং এইটাকে একদম ওয়েল সার্কুলেট করো এমন ইচ এন্ড এভরি পিপল, যে ল্যাবের পরীক্ষা যদি কোনো কারণে ডিস্টার্ব হয়, কারোর যদি অ্যাটেন্ডেন্স মিস হয় বা ফেল করো, তাহলে ইট উইল বি কনসিডার্ড অ্যাজ ইয়ার ল্যাক কেস। আমি কিন্তু বারবার এই কথাটা বললাম। আমি আশা করব যে এটাকে তোমরা এর ইম্প্যাক্টটাকে বুঝবে, কেন এবি স্যার বলছে, এবং সেই অনুযায়ী ইউ শুড অ্যাক্ট অ্যাকর্ডিংলি। আমি আবারও বলছি, সিআর যারা আছো তারা তো সার্কুলেট করবেই তোমাদের গ্রুপে, প্রত্যেকটা স্টুডেন্ট মিউচুয়াল কমিউনিকেশন করে প্রত্যেককে জানিয়ে দেবে যে ল্যাবের পরীক্ষা যদি কোনো কারণে মিস করো এবং কোনো কারণে ফেল হয়ে যাও, তার লাইবিলিটি কিন্তু তোমাদের থাকবে, এবং তার জন্য ইউনিভার্সিটি কিন্তু কোনো রকম কিছু করবে না। ইট উইল বি কনসিডার্ড অ্যাজ ইয়ার লাইফ। সুতরাং আমি চাইবো যে যেন এটা খুব স্মুথলি বেরিয়ে যাও। আমরাও তোমাদের পুরো সাপোর্ট করছি, তোমরা প্রত্যেকটা ক্ষেত্রে আমার তো দেখতেই পাচ্ছ যে হাউ আই এম সাপোর্টিং ইউ পিপল। কিন্তু প্রশ্ন হচ্ছে থিওরিতে অপশন পেলো, ল্যাবে অপশন পাবে না। আমি তো চাইবো প্রত্যেকে স্মুথলি বেরিয়ে যাও। আমি যেভাবে তোমাদেরকে ব্যাকআপ দিচ্ছি সমস্ত ডাইরেকশনে, তোমরা ফিলও করো হয়তো, তো আমার আশা থাকবে যে প্রত্যেকে স্মুথলি বেরিয়ে যাবে। এবং সেই জন্য আমার এটা লাস্ট বারের মতো বলছি, ল্যাবের পরীক্ষা তার অ্যাটেন্ডেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটাই কোনো রকম গন্ডগোল হলে কিন্তু ইয়ার ল্যাগ হয়ে যাবে ছেলের। এবং এটা যেন তোমাদের হাতে না হয়, কেন তোমরা তো তার জন্য কাউকে কিছু করতে পারবে না, এটা ইউনিভার্সিটি রুল, আমরাও কিছু করতে পারবো না। আমার খুব স্ট্রিক্টলি বলা থাকলো ওয়েল সার্কুলেট করো, এবং ইয়োর সেলফ সিআরদের বলবো ওয়েল সার্কুলেট করো, প্রত্যেকটা স্টুডেন্ট মিউচুয়ালি তোমাদের বলবো যে নিজেদের মধ্যে আলোচনা করো যে ল্যাব এবং ল্যাবের পরীক্ষা দুটোই ভেরি ইম্পর্টেন্ট, এবং ল্যাবে পাস করতে হবে, ল্যাবের পরীক্ষাতেও পাস করতে হবে। ল্যাবের পরীক্ষায় অ্যাটেন্ডেন্স মাস্ট। যদি কোনো কারণে মিস করেছো তাহলে কিন্তু মুশকিল হবে। এটা কিন্তু কলেজ যেরকম বললো আমি জানিয়ে দিলাম, আমি জানা মাত্র জানিয়ে দিলাম। আশা করব যে তোমরা সেটা অ্যাক্ট অ্যাকর্ডিংলি করবে, এবং ইউ উইল অ্যাক্ট অ্যাকর্ডিং টু দ্য ডাইরেকশন গিভেন। যদি কোনো কোয়ারিজ থাকে আনমিউট করে জিজ্ঞেস করে নাও, যদি কোনো বক্তব্য থাকে খোলা বলে আনমিউট করে জিজ্ঞেস করে নাও। না হলে এটা ওয়েল সার্কুলেট করো এবং ইয়োর সেলফ যে ল্যাবের পরীক্ষা অ্যাটেন্ডেন্স মাস্ট, এবং যেটা এক্সটার্নাল পরীক্ষা হবে, ইন্টারনাল পরীক্ষা হবে, যাই হবে, যেখানে যা পরীক্ষা হবে মাস্ট, এবং যা যা বলা হচ্ছে ডাইরেক্টিভ গুলো ফলো করো, না হলে কিন্তু ইট উইল বি এ বিগ প্রবলেম ফর ইউ। আমার সাইড থেকে যতটুকু সাপোর্ট দেওয়ার আমি দিচ্ছি, কিন্তু কোনো কিছু তো আমি লয়ের বাইরে যেয়ে করতে পারবো না। সুতরাং আনটিল এন্ড আনলেস কলেজ এবং ইউনিভার্সিটি সাপোর্ট দেবে, কিছু করার নেই। আমি আবারও বলছি, টেক ইট অ্যাজ এ ভেরি সিরিয়াস ম্যাটার অ্যান্ড wide circulate among yourself that you have to sit in the lab exam and you have to be present there, এবং চেষ্টা করবে যে যতটা সম্ভব কোঅপারেট। আমরা তো করবোই কোঅপারেট, কিন্তু অ্যাটেন্ডেন্স এবং ল্যাব পরীক্ষা এটা দিতেই হবে এবং পাস করতে হবে। ফেল করলে কিন্তু ব্যাকলগ, ইয়ার লগ একদম। এবং ইয়ার লগ পরীক্ষা মানে কি অনলাইন হবে? কি হবে, কোন মোডে হবে আমি এখনই বলতে পারছি না, কিন্তু যে মোডেই হোক, যেভাবেই হোক, সব সময় চেষ্টা করবে যে ল্যাবের সেশন যেন অ্যাটেন্ডেন্স থাকে, না হলে কিন্তু দ্যাট উইল বি কনসিডার্ড অ্যাজ এ ইয়ার ল্যাগ। নাও আই এম স্টপিং মাইসেলফ, গিভিং দ্য রেস্ট। যদি কারো কোনো কোশ্চেন থাকে আমি জাস্ট 2 মিনিট টাইম দিচ্ছি, কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করো, আর না হলে ম্যাডামের হাতে ট্রান্সফার করে দেবো, বাকিটা ম্যাডাম দেখাবে। এই শেয়ার হয়েছে, লগ্ন কারো দেখা কোনো যাচ্ছে? কোশ্চেন আছে কি এই রিলেটেড? আশা করি শেয়ার হয়েছে। এটা এমন কোন মানে বিশাল ডিজাইন দিইনি ভিএলএসআই এর বা ডিএসডি, যেটা নিয়ে ভাবনার বিষয় আছে। মাই ওয়ার্ড ইজ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। স্টিল ইফ ইউ হ্যাভ এনি কোয়ারিজ ইউ ক্যান আস্ক মি দ্য কোশ্চেন। আমি আশা করব
তোমরা প্রত্যেকে এই ব্যাপারটাকে সিরিয়াসলি নেবে। আমি কিন্তু বলে দিলাম, পরে আমাকে দায় করতে পারবে না। আমি সময় থাকতে বলে দিলাম যে ল্যাবের পরীক্ষায় অ্যাটেন্ডেন্স ভেরি ইম্পর্টেন্ট, এবং সেই অ্যাটেন্ডেন্স না হলে কিন্তু অনেক রকম প্রবলেম আসতে পারে, এবং ল্যাব যদি ফেল হয়ে যায় তাহলে দ্যাট উইল বি কনসিডার্ড অ্যাজ এ ইয়ারল্যাক কেস। এটার ওয়ার্কআউটের ডাইরেকশন যেটা আজকে শুনলাম এইচওডির কাছ থেকে আমি জানিয়ে দিলাম। যাই হোক, আমার সাইড থেকে বলা কমপ্লিট। তোমাদের যখন কোনো কোয়ারিজ নেই, থাকারও কথা নেই, কেন খুব পরিষ্কার স্টেটমেন্ট বলো। স্যার বলছিলাম যে মানে যে সময় এক্সামের একটা শিডিউল দিয়েছিল মানে যখন এক্সাম হওয়ার কথা মার্চে, স্যার বলছিলাম ল্যাব কি ওই সময় হতে পারে? মানে আমরা তো জানি না কিছু। তো শিডিউল দিয়ে দেবে তোমাকে, তোমাদের সেটা না। আচ্ছা, মানে কিন্তু একটা বলেছিল যে এক্সাম চলবে মাঝে মাঝে। সেই শিডিউলটাতে মাস্ট জয়েন করতে হবে এবং পরীক্ষা দিতে হবে, অ্যাটেন্ডেন্স দিতে হবে, না হলে কিন্তু মুশকিলে পড়ে যাবে। আমি কি বোঝাতে পেরেছি শুভঙ্কর? ইয়েস স্যার, ইয়েস স্যার। আচ্ছা, ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন? কারণ শিডিউল তো কলেজ দেবে বা ইউনিভার্সিটি দেবে, যেটাই যেভাবে আসবে মোডও বলে দেওয়া হবে, কিন্তু সবই তোমাদেরকে জানিয়ে দেবে কলেজ থেকে। কিন্তু যে ডেট গুলো দেবে সেই ডেট গুলো যেন কোনোভাবেই মিস না হয়। আমি কিন্তু বারবার বলছি, ডিএসডি ল্যাবে কোনোভাবে যেন মিস না হয়, প্রত্যেকে করবে। এবং আমি বলছি প্রত্যেকের সঙ্গে এইসব অরিজিৎ সব জানিয়ে দেবে যে এইটা যদি মিস হয় কিছু করার নেই, কিন্তু অন দ্যাট কেস দেয়ার মে বি দ্য চান্স অফ ভেরি বিগ প্রবলেম। এবং আমি চাইবো যে তোমরা কেউই এটা মিস করবে না। ল্যাবের পরীক্ষা দেবে, আমরা যতটুকু সাপোর্ট দেওয়ার তোমাদের পাশে আছি, কিন্তু পরীক্ষা না দিলে কিন্তু কিচ্ছু করার নেই। আমি কিন্তু বারবার বলছি, ভেরি কেয়ারফুল, এবং এটা যেন ওয়েল সার্কুলেটেড হয়, এটা এনশিওর। আমি কি আশা করতেই পারি যে তোমরা এটা ওয়েল সার্কুলেট করবে, এবং এটা ডেপথ বুঝতে পারছো যে আমি কেন বারবার বলছি। আমি কখনো চাইবো না, বা ম্যাডামরা কখনো চাইবে না যে আমাদের পড়ানো ছেলেরা কোনোভাবে সাফার করে। সুতরাং আমার কথা একটাই, অ্যাটেন্ডেন্স মাস্ট ল্যাবে, এবং প্রত্যেকে এটা ওয়েল সার্কুলেট করে এবং ইয়োরসেলফ যে ল্যাবের পরীক্ষা যেন উইদাউট মিস প্রত্যেকে আসে, এবং যে ডেট গুলো দেবো সেই ডেট গুলোকে সেইভাবেই এক্সিকিউট করবে। কলেজ থেকে যে ল্যাবের রুটিন দেওয়া হবে সেই অনুযায়ী এসে ল্যাবের পরীক্ষা দেবে, এবং না হলে কিন্তু অনেক রকম সমস্যা অ্যারাইজ করবে। যাই হোক, এবার বাকিরা ম্যাডামের কাছে ছেড়ে দিলাম। ম্যাডাম এবার বলো। আচ্ছা, দেখতে পাচ্ছ এসএডিটা খুলেছে? তোমাদের স্ক্রিনটা খুলেছে? হ্যালো, হ্যাঁ, এই স্ক্রিনটা খুললে আমি যে এই ফেডটা পেলাম, দেখো এইখানে যে সিম্বলটা আছে, সিম্বল ব্রাউজার, দেখেছো? এই সিম্বল ব্রাউজারটা ক্লিক করলে, তোমরা লেফট ক্লিক করলে জাস্ট তোমরা এখানে সব কি লাগবে কম্পোনেন্ট সেগুলো পাবে। এই যে মসফেট এন, মসফেট পি, ঠিক আছে? আমি যেমন একটা মসফেট এন সিলেক্ট করেছি, করে একটা জাস্ট প্লেস করো। ওকে, হ্যালো ম্যাম, বলছি অ্যাপ্লিকেশনটা তো খুলছে না। তো অ্যাপ্লিকেশন খুলছে না মানে এসএডিটা খুললে এটা তো খুলছে না। না ম্যাম, খুলছে না। সেটআপটা ডাউনলোড তো মানে ইনস্টল তো করছি, কিছু করছে না। না, এই যে বললে টানার টুলস খুলেছে, এসএডিট দেখা যাচ্ছে। ম্যাম আমাদের তো কিছু হ্যাঁ ম্যাম, খুলে চলছে না। আচ্ছা, আপনি পাশ থেকে দেখান না। আচ্ছা, যারা দেখতে পেয়েছো তাদের না হয় দেখো। হ্যাঁ, দেখো, পরে আমি সেটা দেখে দিচ্ছি, ঠিক আছে? আমি শুরুটা করি, যারা দেখেছো দেখো, মোটামুটি একটু দেখে নাও, দেখে দু একটা স্ক্রিনশট নিয়ে নাও যদি মনে হয়, ঠিক আছে? ধরো এটা ক্রস করলাম, এই স্ক্রিনটা আসলো, এই স্ক্রিনটা গিয়ে এখানে সিম্বল ব্রাউজার আছে, এখান থেকে মসফেট এন নিলাম, প্লেস করলাম, ঠিক আছে? প্লেস একটা আমি করেছি বলে এটা প্রসিড। ম্যাম আরেকবার একটু দেখাবেন? এই যে এইখানে দেখো সিম্বল ব্রাউজার, দেখতে পাচ্ছ? এই সিম্বল ব্রাউজার, হ্যাঁ ম্যাম, হ্যাঁ, এইটা ক্লিক করলে এখানে মসফেট এন ক্লিক করো, হ্যাঁ ক্লিক করে প্লেস করো, এই প্লেস করো। হ্যাঁ ম্যাম, ঠিক আছে? এসছে। আচ্ছা, প্রসিড বলে একটা এসছে, ওটা কি করব? প্রসিড করে দাও। এটা কি আচ্ছা। ডবল বার করলে সাধারণত আসে। আচ্ছা, এর সাথে তুমি এখানে একটা গ্রাউন্ড আছে, দেখো জিএনডি গ্রাউন্ডটাকেও প্লেস করো, প্লেস। আমি শুধু প্লেস করে করে এখন যাচ্ছি, ঠিক আছে? প্লেস, হ্যাঁ, কেউ একটা আমার সাথে বলো, নইলে না আমি বুঝতে পারবো না আমার কথাটা আবার কেটে যাচ্ছে কিনা। এরকম একটা ভিডিডি, ঠিক আছে? প্লেস,
করলে এবার ক্লোজ করে দাও। ধরো এই তিনটে এখানে আসলো, একটা রেড হয়ে আছে, তার মানে কি এটা সিলেক্ট হয়ে আছে, ঠিক আছে। এইবারে এই স্ক্রিনটা তো বড় আছে, এটাকে জাস্ট মাইনাস টেপো, ছোট ম্যাম হয়ে যাবে। গ্রাউন্ডের পরে কি বললেন? গ্রাউন্ড আর ভিডিডি একদম লাস্টে আচ্ছা আছে, ভিডিডিটা একদম লাস্টে ভিডিডি আছে, হ্যাঁ ম্যাম পেয়েছি। দিয়ে ক্লোজ করে দাও। আচ্ছা আরেকটা, হ্যাঁ হ্যাঁ ক্লোজ করেছো। এইবারে কি এটা তো হ্যাঁ হচ্ছে মসফেট এন নিয়েছে, এইবারে একটা কিছু রেড হয়ে আছে, যেটা তুমি লাস্ট দিয়েছো সেটা সিলেক্ট হয়ে হুম আছে। এইবারে এই স্ক্রিনটাকে ছোট করতে গেলে মাইনাস প্রেস করবে, বড় করতে গেলে প্লাস প্রেস করবে, ওকে। হুম আচ্ছা এইবারে তুমি যেটা রেড সিলেক্ট হয়ে আছে, ধরো আমার ভিডিডি সিলেক্ট হয়ে আছে, আমি কি করব, একে অল্ট প্রেস করে ড্র্যাগ করে, ঠিক আছে। তোমার এতে অল্ট প্রেস করে ড্র্যাগ করো, ড্র্যাগ করে, হ্যাঁ ঠিক আছে, এখানে ভিডিডিটা ধরো তো। আচ্ছা তার আগে না একটা রেজিস্টার নিয়ে নাও, সিম্বল ব্রাউজার থেকে একটা রেজিস্টার নাও। হ্যাঁ ম্যাম নিয়েছি। আচ্ছা এইবারে এই রেজিস্টারটাকে এই ভিডিডির সাথে কানেক্ট করো, অল্ট প্রেস করে। এই ভিডিডির সাথে আমি কানেক্ট করলাম অল্ট প্রেস করে, ঠিক আছে। তারপরে এই অল্ট প্রেস করে করে এটা ড্র্যাগ করো, এটা হাতটা সেট হতে তোমাদের সময় লাগবে। আচ্ছা এটা আমি প্লাস করে বড় করেই দেখাই। বলছি সুমিতা, স্ক্রিনটাকে হ্যাঁ হ্যাঁ, একটু বড় করে একটু জুম করলে না ওরা দেখতে সুবিধা হবে, অনেকে না হয়তো আমার দেখতে তো পাচ্ছে পুরো না। স্ক্রিন করাই, আমার ফুল স্ক্রিনেই আছে। না না, যারা মোবাইল থেকে ঢুকেছো একটু হ্যাঁ বড় হ্যাঁ, করে নাও, বড় করে নাও, কারণ একটু জুম এটা করে দেখো। জুম না করলে না ওরা বুঝতে পারবে না। হুম, এবারে এ দেখো এইটা জাস্ট অল্ট প্রেস করে ড্র্যাগ করবে, যেটাকে যেটা সিলেক্ট করবে অল্ট প্রেস করে ড্র্যাগ করবে, ঠিক আছে। এইবারে এটা तो बीच में थोड़ा सा रिकॉर्डिंग स्टॉप हो गया था, तो हम वो वाला पार्ट बता देते हैं। तो वो जो मैम पहले वाला सर्किट बिठाई यहाँ पे, उसके बाद फिर वो बंद कर दी थी, उसके बाद एक नया सर्किट बना रही थी, तो वो नया सर्किट हम बना के दिखाते हैं। तो पहले हम लोग को यहाँ पे जाना होगा सिंबल ब्राउज़र पे, फिर MOSFET N और MOSFET P दोनों प्लेस करना पड़ेगा। तो MOSFET N पे करके हम प्लेस दबा रहे हैं, फिर MOSFET P पे करके हम फिर से प्लेस दबा रहे हैं। फिर हम लोग को जो लगेगा वो है VDD, यहाँ पर है प्लेस, फिर लगेगा ग्राउंड, ये GND, फिर प्लेस, और फिर हम लोग को लगेगा सोर्स VDC प्लेस, और नहीं और कुछ नहीं लगेगा, तो क्लोज। तो इसके बाद सबको सजाना है, तो ऑल्ट प्रेस करके इधर उधर हम लोग कर सकते हैं। तो पहले ये सिलेक्ट हुआ है, तो फिर हम ऑल्ट प्रेस करके हम इसको ड्रैग करते हैं, तो ये मूव हो रहा है। फिर हम ये ग्राउंड को सिलेक्ट किया, फिर ऑल्ट प्रेस किया, फिर इसको मूव कर रहा है, फिर इसको ऑल्ट प्रेस करके मूव कर रहा है। तो ये ऐसे कनेक्ट होगा, ऊपर वाला का ये एरो बाहर साइड और नीचे वाला का एरो अंदर साइड, यहाँ पे दोनों को कनेक्ट कर देना है। फिर ये वाला जो ग्राउंड है ये सर्कल इस सर्कल में कनेक्ट करना पड़ेगा। तो फिर हम इसको सिलेक्ट किए, ऑल्ट प्रेस किए, फिर कनेक्ट कर दिए। हम छोटा करके दिखाते हैं। फिर इसको सिलेक्ट किए, ऑल्ट प्रेस किए, फिर कनेक्ट कर दिए, ठीक है। उसके बाद ये जो सोर्स है
इसको ऑल्ट प्रेस करके यहाँ पे लाए, फिर सोर्स का जो पॉजिटिव एंड है उसको हम लोग को इन दोनों का बीच में कनेक्ट करना है। तो उसके पहले हम लोग को ये वायर, यहाँ पे वायर सिलेक्ट करना पड़ेगा। इसको सिलेक्ट किए, फिर यहाँ पे लाके इसको सिलेक्ट किए, तो ये दोनों जुड़ गया। फिर हम लोग को यहाँ से यहाँ तक फिर से वायर कनेक्ट करना पड़ेगा, ऐसे ऐसे जोड़ दिया। फिर यहाँ से यहाँ तक कनेक्ट कर दिया। फिर यहाँ से यहाँ तक इसको फिर से सिलेक्ट किया, इसको कनेक्ट कर दिया। फिर यहाँ से यहाँ तक, तो ऐसे आया, यहाँ तक लाए, फिर ऐसे जोड़ दिया, ये हो गया। फिर हम लोग को ये एरो फिर से सिलेक्ट करना पड़ेगा, और ये जो चीज़ है इसको हम लोग को कॉपी करके इधर लाना पड़ेगा। कॉपी कैसे करेंगे? कंट्रोल सिलेक्ट करेंगे, कंट्रोल क्लिक करके इसको ड्रैग करेंगे, तो ये कॉपी होके इधर आ जाएगा। फिर ग्राउंड को कॉपी करके इधर लाना है। फिर ये VDD को सिलेक्ट करके इधर लाना है, ये हो गया। फिर हम लोग को लास्ट 2 काम बचा हुआ है। ये जो ये चीज़ है, ये इनपुट पोर्ट का सिंबल है, तो इसको सिलेक्ट किए, फिर यहाँ पे आके हम क्लिक किए, तो यहाँ पे नेम मांग रहा है, तो नेम में हम सिंपली इन डाल देंगे। ओके, तो यहाँ पे इन आ जाएगा। फिर हम लोग को एक तो आउट बिठाना है यहाँ पे, फिर इसको सिलेक्ट किए, ये है आउटपुट पोर्ट, तो फिर यहाँ पे क्लिक कर दिए। फिर नेम पूछ रहा है, तो नेम हम आउट डाल देंगे, फिर ओके। तो इतना तक मैम करवाई, और उसके बाद फिर से रिकॉर्ड चालू होने लगा, तो आप लोग देख लीजिए। এসে প্লেস করে দিচ্ছি আউট বলে দিয়ে দিলাম। দিয়েছো তোমরা? ম্যাম আমার করে? ইনটা হলো না, মানে ওখানে কি একটা সার্কেলের মধ্যে একটা ক্রস। ক্রস একটু দেখাও তাহলে। আচ্ছা আচ্ছা, পরে যার হলো না আমি একটু পরে দিচ্ছি। এটা একবার আমি রান করিয়ে আউটপুটটা দেখিয়ে নিই, তারপরে কার কি হলো না দেখবো। হ্যাঁ, দেখো ওটা তুমি ডিলিট করো, যদি মনে হয় যে ওটা হয়নি, মানে এই সলিড বাবেলটা আসেনি ওই লাইনের উপর, তাহলে তুমি ওটাকে সিলেক্ট করে ডিলিট মেরে দাও, ঠিক আছে? তাহলে পরে সলিড বাবেলটা এসছে, কিন্তু তার পাশে একটা সার্কেল মতো এসছে। সার্কেলটা তো ওই ভিডিসি ওই সোর্সের সার্কেলটা হয়তো নাকি? না ম্যাম, ঠিক আছে, তোমার টিস্পাইস ফাইল জেনারেট। আচ্ছা, তুমি টিস্পাইস ফাইলটা জেনারেট করলে বুঝতে পেরে যাবে। যদি কোনো গন্ডগোল হয় আমার আঁকায়, আমি টিস্পাইস ফাইল জেনারেট করলে বুঝে যাব। আচ্ছা, ইন আর আউটটা দেওয়ার পরে সেভ করে আরেকবার টিস্পাইস জেনারেট করো, এবং তাতে লিখবে যে আউটপুট ফাইল এক্সিস্ট অন ডিস্ক ওভাররাইট, ইয়েস করে দাও। এখানে গিয়েও ডু ইউ ওয়ান্ট টু রিলোড ইট, ইয়েস। দেখো ইন আর ওই যেখানে N3 N4 আসছিল, এইবারে সেই নোডের নামটা চেঞ্জ হয়ে ইন আউট হয়ে যাবে। হয়েছে? করেছো কেউ টিস্পাইস ফাইলটা জেনারেট? এইবারে বুঝতে পেরেছো নোডগুলো? প্রথম M1 আউট, আউট মানে হচ্ছে ড্রেন, তারপরে ইন মানে হচ্ছে গেটের নোড, তারপরে একটা সোর্স, তারপর একটা সাবস্ট্রেট, ঠিক আছে? তেমনি সেকেন্ডে M2টাও হচ্ছে ড্রেন, গেট, সোর্স, সাবস্ট্রেট গেল। এরপর একটা V3টা কি? আমি যেখানে ইন পোর্ট দিয়েছি সেই ইন আর গ্রাউন্ডের মধ্যে একটা 5 ভোল্ট। V4 সেটা কি? VDD আর গ্রাউন্ডের মধ্যে 5 ভোল্ট।
তাহলে আমার সার্কিট ঠিক আছে। এর বাইরে যদি কানেকশন যদি না হয়ে থাকে তাহলে দেখবে গ্রাউন্ড পাবে না। যদি বাবেলটা সলিড না হয় তাহলে তুমি এই ম্যাচিংটা করতে পারবে না তোমার সার্কিটের সাথে, ঠিক আছে। আচ্ছা, এইবারে হচ্ছে আমি একটা V4 এর পরে এন্টার মেরে লাইনে লিখবো। এইবারে কি লিখবো না, এবারে হচ্ছে আমাকে একটা মডেল ফাইল ইনক্লুড করতে হবে এই পিমস আর এনমস কে চালাতে গেলে টার্নার স্পাইসে, ঠিক আছে। সেটার মডেল ফাইলটার নাম হচ্ছে ডট মডেল দেবে। দুটো ফাইল, পিমস কে চালানোর জন্য ডট মডেল পিমস লিখবে, এনমস চালানোর জন্য ডট মডেল এনমস, ঠিক আছে। আমি লিখছি ডট মডেল, আচ্ছা বড় করে দাও, এটাই বেড়ে যাবে। ডট মডেল স্মল লেটারে, হ্যাঁ, পিমস এন্টার। এগুলি হচ্ছে ওর লাইব্রেরিতে এইগুলো আছে, সেই ফাইলটাকে ইনক্লুড করছি। পিমস এনমস। যদি তোমার শুধু পিমস এর সার্কিট হয় তাহলে শুধু পিমস দিলেই হবে। যেখানে পিমস এনমস দুটোই নিয়েছো সেই জন্য দুটোর ফাইলটাই ইনক্লুড করতে হবে। ডট মডেল পিমস ডট মডেল এনমস। আচ্ছা, এই দুটো লাইন লেখার পরে এরপরে আমায় কি করতে হবে, আমি অ্যানালিসিসটা কি অ্যানালিসিস করতে চাইছি আমি এখানে, এবং কি ভ্যারি করাতে চাইছি, বুঝলে তো। মানে হচ্ছে এটা কি বলতো, আমরা যেমন একটা সার্কিট বানিয়ে কি করলাম, আমরা পাওয়ার সাপ্লাই লাগালাম, তার সাথে যদি আউটপুট দেখতে চাই জিআরও লাগালাম, এই কানেকশন হয়ে গেল। তাহলে এই এতটা হচ্ছে আমার রেডি করলাম। এইবারে আমাকে কি, আমি আউটপুট দেখতে চাইছি, তার মানে কি, ধরো আমি কাউন্টারের আউটপুট দেখতে চাইছি, আমরা কি করব, ক্লকটাকে অন করব, অন করে তার সিঙ্গেল ক্লক দিলে ক্লক দেবো, সেরকম তো। এখানেও তেমনি হচ্ছে আমাকে ডিসি যে সোর্সটা লাগিয়েছি, এবার আমাকে সোর্সটাকে ভ্যারি করাতে হবে, আমি কি চেঞ্জ করে কি দেখতে চাইছি, সেই জন্য সেটা হচ্ছে অ্যানালিসিস পার্ট। তাহলে কি হচ্ছে ডট ডিসি, আমরা ডিসি অ্যানালিসিস করব। এইটার ক্ষেত্রে আমরা ডিসি অ্যানালিসিস করছি, তার মানে ডিসি অ্যানালিসিস করতে গেলে ডিসি এবং ডিসি কি করব, এখানে আমি আমার যে ইনপুটের যে সোর্সটা ভিডিডি গ্রাউন্ডকে কখনো কিছু ভ্যারি করব না, ভিডিডি গ্রাউন্ডের সোর্সকে আমরা ইনপুটের সোর্সটাকে ভ্যারি করাবো, ঠিক আছে। কিভাবে ভ্যারি করাবো না, প্রথম লিখতে হয় ডট ডিসি, ডিসি অ্যানালিসিস হচ্ছে বলে ডট ডিসি, তারপরে লেখো সোর্সটার যে নামটা এসছে আমার সেই সোর্সের নামটা দেব, মানে কি আমি ওই সোর্সটাকে ভ্যারি করাচ্ছি। তাহলে আমি V3 না V4 কে ভ্যারি করাবো, V4 আমার ভিডিডি, ওকে করব না, আমি ইনপুটের সোর্সটাকে ভ্যারি করাবো, আমার নাম এসছে V3, তাহলে আমি এখানে লিখি V3 কে ভ্যারি করছি, স্পেস। কিভাবে ভ্যারি করাবো, ওটা 5 ভোল্ট, আমি ওকে 0 থেকে 5 ভোল্ট ধরো 0.11 করে বাড়াবো, ঠিক আছে। বাড়িয়ে আমি তার গ্রাফটাকে প্লট করতে চাইছি, সেই রেসপেক্টে আমি আউটপুটটা দেখতে চাইছি যে V3 কে যে V3 তে আমি 0 দিলাম, তার আউটপুট কত আসলো, V3 তে 0.1 দিলাম, 0.2 দিলাম, 0.3 দিলাম, সেই রেসপেক্টে আমার আউটপুটটা কি আসছে। সেই জন্য আমি স্মুথ আসার জন্য আমি 0 to 5.1 করছি। আচ্ছা, প্রথম তোমরা 0 to 5 0.5 করো, তাহলে তোমরা ডিফারেন্সটা বুঝতে পারবে। তাহলে প্রথম হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, তারপরে হচ্ছে তোমার ফাইনাল ভ্যালু, তোমাকে ভোল্টটা লিখতে হয় না, ভোল্ট ও নিজে থেকেই নিয়ে নেবে, সেই জন্য ভি লেখার কোনো দরকার নেই। 0 থেকে 5 করলাম, তারপরে দিলাম ধরো 0.5, ঠিক আছে। এটা হচ্ছে ইনক্রিমেন্ট। তাহলে প্রথম ডট ডিসি অ্যানালিসিস এর ক্ষেত্রে প্রথমটা হচ্ছে সোর্স নেম, তারপরে ইনিশিয়াল ভ্যালু, ফাইনাল ভ্যালু, ইনক্রিমেন্ট, ঠিক আছে। 0 to 5 ভোল্ট, ইনক্রিমেন্টটা দিলাম 0.5, তার মানে কি কি রিডিং এর জন্য আউটপুটটা নিচ্ছে 0.5, 1, 1.5, 2, 2.5, 3, 3.5, 4, 4.5, 5, এইগুলো নিয়ে ও গ্রাফটা প্লট করবে, ঠিক আছে। এই এতটা হয়েছে না, আমি বকে যাচ্ছি? হ্যাঁ ম্যাম হয়েছে। আচ্ছা, এটা গেল ডিসি। এরপরে এন্টার করো। এরপরে আমি কি দেখতে চাই, ঠিক আছে। এটা গেল হচ্ছে আমি আমার ইনপুট সোর্সটাকে ভ্যারি করালাম এবং ভ্যারি করিয়ে অ্যানালিসিসটা দেখতে চাইছি। এবার কি দেখবো, দেখার জন্য আমার একটা লাইন লাগবে, ডট প্রিন্ট। কি দেখবো, আমি ইনপুট আর আউটপুটের ভোল্টেজটা দেখবো, ঠিক আছে। ডট প্রিন্ট ভি অফ, ব্র্যাকেটে লেখো
পোর্টের নাম ভি মানে কি? ম্যাম কথা আটকে গেছে। ম্যাম কথা শোনা যাচ্ছে। সুমিতর মনে হয় নেটওয়ার্ক ইস্যুস হচ্ছে নাকি, কথাবার্তা শোনা যাচ্ছে না, মিউট হয়ে গেছে, বা নেট ইস্যুসও থাকতে পারে। টিভিটা চালিয়ে দিই, আমাকে ওই রিমোটটা দিয়েছে। হ্যালো, এই শোনা যাচ্ছে? হ্যাঁ ম্যাম। ডব্লিউ এডিটটা দেখা যাচ্ছে? ওয়েব ফর্মটা দেখা গেছে? না ম্যাম, স্ক্রিন শেয়ার করুন। না ওই প্রিন্ট ভি বলে তারপর আর কথা শোনা যায়নি। ও হ্যাঁ, নেটওয়ার্কে চলে গেছিল। আচ্ছা আচ্ছা, দাঁড়াও তো, আবার প্রেজেন্ট চলে গেছে। এবার দেখা গেছে কিনা বলো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা দেখেছো, এটা ব্রেক করে করে এসেছে, তার কারণ কি আমি পয়েন্ট গুলো অনেক কম পয়েন্ট। ও প্রিন্ট, ও প্রিন্টের পরে শোনা যায়নি, প্রিন্ট স্পেস দাও ভি, ভোল্টেজ অফ ইন ভি ফার্স্ট ব্র্যাকেটে এন। আচ্ছা ওইটা আমি শেয়ার করে, ওটা আমি দেখাচ্ছি, এটা ক্রস করে শোনা জানি না। এই যে ডট প্রিন্ট ভি অফ ব্র্যাকেটে ইন, ইন মানে হচ্ছে কোন পোর্টের ভোল্টেজ তুমি দেখতে চাও, তাহলে ভোল্টেজ অফ পোর্ট নেম, তাহলে সেই জন্য স্মল ভি অফ ব্র্যাকেটে ইন স্পেস দিয়ে আবার স্মল ভি অফ আউট। ম্যাম বলছি আমার ওই ওই ছবিটাতে ইন অ্যান্ড আউটটা লেখা হয়নি, আমার N3 আর N7 হয়ে আছে, তা আমি কি VN3, N7 লিখবো? ম্যাম এরপর কি করব? হ্যাঁ হয়েছে, হ্যালো হ্যাঁ ম্যাম বলছি ম্যাম আমার ইন আর আউটটা ওই ছবিটা হিসেবে লেখা হয়নি, আমার N3 আর N7 হয়ে আচ্ছা আছে। তুমি তাহলে তাইলে ভি অফ N3 ভি অফ N4, ঠিক আছে যে ম্যাম। যে নোডের ভোল্টেজ, এটার পরে হচ্ছে এই যে উপরে যে তোমার গ্রিন কালারের একটা সিম্বল আছে সিমুলেশনের, একদম বুকমার্কের পাশে আমার এটা দেখা যাচ্ছে। হ্যাঁ ম্যাম। রান সিমুলেশন, স্টার্ট সিমুলেশন, ইয়েস করে ওকে করে যাও। ওকে, এইটা হ্যাঁ ম্যাম এসে গেছে। এসেছে? তাহলে দেখো এটা একটু কাটা কাটা এসছে আউটপুটটা। হ্যাঁ ঠিক আছে, তোমরা একটু ইয়ে করো, এটা স্মুথ করতে হলে কি করতে হবে, আমি যেটা ইনক্রিমেন্টটা 0.5 দিয়েছিলাম ওটাকে 0.1 চেঞ্জ করে দাও, চেঞ্জ করে সেভ করো, তাহলে এটা স্মুথ চলে আসবে। এই যে
ডট ডিসি তে যেটা ভ্যারি করেছিলাম ইনক্রিমেন্টটা, মানে তুমি বেশি পয়েন্ট নিয়ে গ্রাফটা করছো। সেভ করে জাস্ট স্টার্ট সিমুলেশন করো। হ্যাঁ ম্যাম, এবার স্মুথ এসছে। ঠিক আছে, আর এটা তো তোমার দেখিয়েছে, এটা তো অতুল স্যার তো ক্লাসে পড়িয়েছেন এগুলো। ঠিক আছে, এটা হচ্ছে গেল এনমস এর ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে, এবার এইটাই যদি তোমরা ইনভার্টারের মতন দেখতে চাও, এরপরে এটার কি হয় বলতো, রেশিও চেঞ্জ করে করে তোমাদের দেখতে হবে। সব বিটা আর এগুলো চেঞ্জ করে, বিটা এন্ড বিটা পি রেশিও চেঞ্জ করে করে দেখার আছে। এগুলো পড়া হয়ে গেলে তখন করবে। আমি ইনিশিয়ালি আজকে যেগুলো দেখানোর দেখিয়ে দিচ্ছি, যে সফটওয়্যারটা শিখিয়ে দিই, যদি পরে টাইম থাকে অন্যদিন তখন ডিটেলসে যাবো। আচ্ছা, এটা গেল। এবারে এইটাকেই যদি তুমি এর ইনভার্টার, তো ইনভার্টারের ক্যারেক্টারিস্টিক্স যদি দেখতে চাও, অর্থাৎ এটা একটা পালস ইনপুট দিয়ে আমি ইনভার্টার ক্যারেক্টারিস্টিক্সটা দেখব, তাহলে পালস ইনপুট দিতে হবে। এখানে গিয়ে জাস্ট আমি ইনপুটটাকে চেঞ্জ করব। পিসপাইস ফাইলটায় চলে যাও। তোমরা যারা করছো না, এই ছবিটা যখন আসলো একটা প্রিন্ট স্ক্রিন নিয়ে রাখো। এই WADT ছবিটা প্রিন্ট স্ক্রিন নিয়ে একটা সেভ করে রাখো, আমি দেখে দেবো। আচ্ছা আচ্ছা, এবারে দাও। এইখানে যে দিয়েছো, এই যে আমরা পালসটা দেব, পালসটা কোথা থেকে দেব না, এইখানে যে ডিসিটা দিয়েছি না, আমি লিখেও দিতে পারি, সোর্স পালসটাও দিতে পারি। তুমি একটা কাজ করো, এই যে টিস্পাইস ফাইলটা এসছে, ওখানে না ডট মডেল থেকে কপি করে রাখো পুরো জিনিসটাকে, তাহলে আর পরে বারবার লিখতে হবে না। হ্যাঁ, ডট মডেল থেকে কপি করে রাখো, তাহলে আর জিনিসটা লিখতে হবে না আবার। আর তোমাদের এটা সেভও করা আছে তাছাড়াও। এটা কপি করে রেখে এবার এসএডিতে চলে যাও। তো এসএডিতে চলে গিয়ে এই যে ভিডিসিটা দিয়েছিলাম ইনপুটের সোর্স হিসেবে, ওটাকে ডিলিট করে তুমি ওখানে একটা পালস সোর্স দিয়ে দাও। এটাকে আমি ডিলিট করছি। এখানে একটা সিম্বল ব্রাউজার থেকে সোর্স অফ ভি পালস করে দিচ্ছি। অল্ট প্রেস করে ড্র্যাগ করে এখান থেকে যাও। করেছো এটা? আচ্ছা, এই দেখো, এইবারে না এখানে একটা জিনিস দেখি। এই যে আমার এখন এই পালসটা লেখার, তোমাদেরকে আমি লেখার নিয়মটা বলছিলাম না। আচ্ছা, এই যে ভিডিসি সোর্সটা আছে না, এইটাকে জাস্ট তোমরা এটাকে সিলেক্ট করে, এই উপরে একটা চশমা আছে, দেখো উপরে একটা চশমা সিম্বল আছে, এডিট অবজেক্ট বলে, পেয়েছো? ওটা যদি ওটা প্রেস করলে তোমরা করেছো এডিট অবজেক্ট। হ্যাঁ, এইবারে দেখো, তাহলে এই সোর্স ভিডিসিটা কিভাবে লেখে সেইগুলোকে লেখা আছে। এই যে স্পাইস আউটপুটে লেখা আছে। স্পাইস আউটপুটে কি আসবে, প্রথম হচ্ছে দিয়েছে এই যে ভিটা হচ্ছে নাম, তারপরে হচ্ছে পজিটিভ নোড, তারপরে নেগেটিভ নোড, এখানটায় গিয়ে দেখতে পাবে কিভাবে সেটা স্পেসিফিকেশনটা, তারপরে হচ্ছে ভোল্টেজটা। ঠিক আছে, পজিটিভ নোড, নেগেটিভ নোড, ভোল্টেজ, পজিটিভ নোড, নেগেটিভ নোড, আর হচ্ছে ভোল্টেজ। ঠিক আছে, এইভাবে দেখে। সেরকম ভাবে এই যে ভি পালস দিয়েছো, এটাকেও চশমা পরিয়ে দেখে নাও যে এটা লেখার নিয়মটা কি। এই দেখো, এটা লেখার নিয়ম, স্পাইসে কি আউটপুট আসবে দেখো। এখানে না তুমি স্পেসিফিকেশনটা চেঞ্জও করতে পারো। ঠিক আছে, এই দেখো স্পাইস আউটপুটে কি আসে, ভি, ভি এর পরে হচ্ছে পজিটিভ নোড, তারপরে নেগেটিভ নোড হবে, তারপরে আছে হচ্ছে তোমার পালস, তারপরে হচ্ছে তোমার ভি লো, মানে লো ভোল্টেজটা কত, হাই ভোল্টেজটা কত, তারপরে ডিলেটা কত হয়, তারপরে রাইজ টাইম, ফল টাইম।
ঠিক আছে, ফল টাইম, তারপরে হচ্ছে উইডথটা, তারপরে পিরিয়ড। এটা হচ্ছে কি, তুমি যদি এটা লিখতে যেতে ওখানে টি স্পাইসে, তাহলে তোমাকে এগুলো পরপর মনে রাখতে হতো। সেই জন্য সিম্বল ব্রাউজার, আমি যদি এসএডিটি একে নিয়ে করি তাহলে আমাকে এটা পরপর মনে রাখতে হবে না যে পরপর কি লিখতে হবে। ঠিক আছে, এটা যখনই বসিয়ে দিয়ে আমি টি স্পাইস ফাইল জেনারেট করবো তখন অটোমেটিক্যালি ওখানে পরপর লেখাটা আসবে, আমি ওখান থেকেও এডিট করতে পারবো। ওকে করলাম, করে টি স্পাইস ফাইলটা এবার জেনারেট করে ফেলি। ওভাররাইট করো। দেখো এসছে, ওভাররাইট করার পালসে চেঞ্জ হয়েছে তোমাদের। হ্যাঁ, কি লিখলো দেখো, ইন আর গ্রাউন্ড, তার মানে কি প্রথম V4টা হচ্ছে সোর্সটার নাম, তারপরে ইন আর গ্রাউন্ড মানে পজিটিভ নোট নেগেটিভ নোট, তার মধ্যে কি ইন, এই পোর্ট দুটো, এই নোট দুটোর মধ্যে আমি কি দিচ্ছি, একটা পালস দিচ্ছি। পালসটার এটা কি হচ্ছে, প্রথমটা 0.0 মানে ইনিশিয়াল ভ্যালু, 5 ভোল্ট মানে হচ্ছে ফাইনাল ভ্যালু বা লো ভ্যালু হাই ভ্যালু বলছে ওরা। তারপরে একটা ছিল ডিলেটা কিছু নেই, 0। আচ্ছা, তারপরে আছে হচ্ছে ডিলেটা 0, তারপরে হচ্ছে ছিল তোমার রাইজ টাইম ফল টাইম। তাহলে রাইজ টাইমটা না আমরা চেঞ্জ করে দিই, কারণ কি নইলে না এরকম স্ল্যান্টিং আসবে। একটা রাইজ টাইম মানে কি, একটা ক্লক পালস যখন করছো তার রাইজ হতে যে টাইমটা লাগছে, 100 এর তুলনায় যদি 10 রাখি তাহলে কি আমাকে স্ল্যান্টিংটা আমি দেখতে পাবো, সেই জন্য করছি কি ওটাকে আমরা কমিয়ে দিচ্ছি। ঠিক আছে, ওটা 0.001 বা এরকম কিছু করে দাও, 10টাকে বরং পয়েন্ট, সামনে দুটো 0.00 বসিয়ে দিলাম। ঠিক আছে, আর পরে ফল টাইমটাকেও চেঞ্জ করে কমিয়ে দিই। ঠিক আছে, আর এটা 100 ন্যানোসেকেন্ড থেকে 200 ন্যানোসেকেন্ড হচ্ছে কি, তার 100 ন্যানোসেকেন্ডটা হচ্ছে টি অন টাইমটা, আর 200 ন্যানোসেকেন্ডটা উইথটা। তার মানে কি টি অন টি অফ দুটোই 100 হবে। মনে আছে তো, একটা ক্লক পালসের টি অন আর টি অন কাকে বলে, উইথ কাকে বলছে, টি অনটা হচ্ছে 100 ন্যানো, আর উইথটা মানে টোটাল টাইম পিরিয়ডটা ক্লক পালসে, টোটাল টাইম পিরিয়ড ইজ ইকুয়াল টু টি অন প্লাস টি অফ। সেই জন্য টি অনটা যদি 100 এন হয়, টোটাল টাইম পিরিয়ড যদি আমার 200 এন করে, তার মানে টি অফটাও 100 এন, তার মানে এটা একটা একদম 50% ডিউটি সাইকেলের একটা পালস। ঠিক আছে, এইবারে যেটা কপি করেছিলে সেটাকে এখানে পেস্ট করে দাও, তাহলে আর লিখতে হলো না তোমাকে। আচ্ছা, পেস্ট তো করলাম, কিন্তু এইটার তো আমার ডিসি সোর্স না, তাহলে এটার আমার অ্যানালিসিসটাকে চেঞ্জ করতে হবে শুধু। এই যে ডট ডিসি ছিল সেটা কি হয়ে যাবে, ডট ট্রানজিয়েন্ট অ্যানালিসিস হবে এটার ক্ষেত্রে। সেই জন্য এটাকে ডিলিট করে এটা লেখো ডট ট্রান, ডট ট্রান 1 ms থেকে 1 ন্যানোসেকেন্ড থেকে ধরো 1000 ন্যানোসেকেন্ড পর্যন্ত দেখতে চাইছি। 1000 এন লিখলেই ও সেকেন্ড নিয়ে নেবে, এসআর লিখতে হয় না। 1 এন থেকে 1000 এন মানে ইনিশিয়াল আর ফাইনাল। ঠিক আছে, ওরে সেভ করে এবার রান করাও। এইবারে এটা না মিক্স হয়ে আসে ইনপুট আউটপুটটা, এটাকে স্প্লিট করো। এই এক্সপ্যান্ড চার্ট বলে উপরে একটা সিম্বল আছে, দেখবে এক্সপ্যান্ড চার্ট, দেখো ইনভার্ট হয়েছে কিনা। অতনুদা আছেন? হ্যাঁ বলো। হ্যাঁ, বলছি কি ওদেরকে কি ক্লাসে ওদের বোধহয় সিলেবাসে কি দেখলাম এসছে। এসছে? আচ্ছা আচ্ছা, সুমিতা একটা ওদের বলি, ওদের ওদের কোনো সার্কিট দেওয়া আছে? মানে ওদের সার্কিট তো দেওয়া আপনি আছে, করিয়েছেন, মানে সেই জন্যই বলছি ওদের। হ্যাঁ, 3 ইনপুট ন্যান্ড গেটের সার্কিট থেকে ওদেরকে দেওয়া আছে, তাহলে ওরা শিখিয়ে দিলাম তো ওরা বাড়িতে করবে আর কি, এখানে আর করার দরকার নেই। মনে হয় নেই, 2টা মনে হয় দেওয়া আছে আমার যতদূর মনে পড়ছে। ঠিক আছে, ওরা যাই হোক, তাহলে কিছু একটা আপনার দেওয়া সার্কিটের থেকে টু ইনপুটের রেসপেক্টেই দেওয়া আছে প্রবাবলি আমার যতদূর মনে পড়ছে। আমি শুধু একটা জিনিস বলি, স্টুডেন্টদেরও বলি, ম্যাডাম এখানে যে তোমার ক্যারেক্টারিস্টিক কার্ভটা দেখাচ্ছে, এগুলো আমাদের তো বেসিক্যালি এই পোর্শনের মধ্যে ইনভলভ না, এগুলো বেসিক্যালি অ্যানালগ আর ইএসডি এর পার্ট, মানে ইডি।
হ্যাঁ, তো তোমরা তো অ্যানালগ পড়োনি এবং ইডিও তোমাদের ম্যাডাম করছেন এবং তোমরা বলছিলে সেই সময় হয়তো বাই দ্যাট টাইম ওয়াইন্ড আপও হয়ে গেছে। অ্যাকচুয়ালি এগুলো আমার পোর্শনের জিনিস না, কিন্তু ম্যাডাম যেটা বলছে ক্যারেক্টারিস্টিক কার্ডটা এরকম আসে, ইট সিমস টু বি লাইক দিস। এটা দেখে নিও। আমাদের ডিজিটালের সেকশন যেটা ছিল সেটা হচ্ছে সুইচিং, হাউ the 0 is given and 1 is obtained and 1 is given, 0 is obtained, কি করে ট্রানজিস্টর গুলো সুইচ হয় সেইটা হচ্ছে আমাদের থিওরিটিক্যাল পার্ট। আর ল্যাব হচ্ছে দ্য ভেরিফিকেশন অফ দ্য থিওরি। তার মানে তোমাকে এখানে দেখতে হবে যে ম্যাডাম লাস্টের যে তোমার কি বলে গ্রাফটা নিয়ে এসছে, এখানে তোমাকে দেখতে হবে যে আমি 0 দিয়ে 1 পাচ্ছি কিনা। এক্স্যাক্টলি যেটা দেখাচ্ছেন ম্যাডাম এখন, হ্যাঁ, এখানে 0 দিয়ে 1 পাচ্ছি কিনা, 1 দিয়ে 0 পাচ্ছি না। যদিও দ্য এন্টায়ার থিং ইজ উইদিন দ্য প্রজেক্ট, আমি সেটা বলছি না। ম্যাডাম আসলে জানে না তো যে ক্যারেক্টারিস্টিক পোর্শনটা আমাদের ডিজিটালের মধ্যে ঢুকবে না কেন, কিন্তু এটা না ওদের না, হ্যাঁ ওদের ল্যাবে রয়ে গেছে, এটা ল্যাবের মধ্যে এই জিনিসটা ইনক্লুডেড। সুতরাং আমি যে জিনিসটা তোমাদের বলতে চাইছি, বাকি জিনিসগুলো সবই কমন পাবে। ওই ক্যারেক্টারিস্টিক কার্ভের জায়গাটা যেহেতু আমাদের সেকশনের মধ্যে পড়ে না, সেহেতু ডিএসডি থিওরিতে ওটা আলোচনা হয়নি, ঠিক আছে। কিন্তু তুমি এখানে ছবিটা পাচ্ছ, ন্যাচারালি ইউ হ্যাভ দ্য ক্লিয়ার আইডিয়া যে তাহলে ক্যারেক্টারিস্টিক কার্ভটা এরকম হয়। আর সেকেন্ড হচ্ছে যে এখানে দেখবে ম্যাডাম তোমাদের যে ডিউরেশনটা দিচ্ছে, আমি একটা সিম্পল অ্যানালজি করে দিই তোমাদের, তাহলে বুঝতে পারবে। হয়তো অনেকে আছো, বিশেষ করে ল্যাটারাল এন্ট্রি যারা এসছো বা যারা কম্পিউটারে বসে নেই, দেখবে ম্যাডাম একটা রেঞ্জ দিচ্ছে। রেঞ্জ মানে হচ্ছে, দেখো তোমরা তো গ্রাফ প্লট করেছো, আমি জানি না ফার্স্ট ইয়ারের অবশ্য তোমাদের তো প্যান্ডেমিকে ফার্স্ট ইয়ারের ক্লাসের কি অবস্থা ছিল আমি জানি না। তোমরা হায়ার সেকেন্ডারিতে তো গ্রাফ প্লট করেছো, তো গ্রাফ প্লট করতে গেলে আমাকে তো স্মলেস্ট ডিভিশনটাকে আইডেন্টিফাই করতে হয়। তো আমরা স্মলেস্ট ডিভিশনটা বলি কেন, দ্য মিনিমাম টু ম্যাক্সিমাম দিস অ্যান্ড দ্য ইন্টারমিডিয়েট স্কেল ইজ দিস। এইটা যদি তুমি না বলো তাহলে কোনো গ্রাফই প্লট করা যায় না। ম্যাডাম দেখবে এখানে সেই জিনিসটাই করেছে, যে আমি প্রিন্ট বের করতে গেলে আমি কোন ওরিয়েন্টেশনে ক্লকের সিকোয়েন্সটা দিচ্ছি, আর ট্রানজিয়েন্ট অ্যানালিসিস করছি বলে ওখানে ডট ট্রেন্ড দিয়েছে, ঠিক আছে। আর ক্লকটা বা যে কোনো ভোল্টেজ তুমি কি সিকোয়েন্সে দেবে, এখানে তো সফটওয়্যার, এখানে কম্পিউটার ডাজন্ট হ্যাভ এনি হিউম্যান ব্রেন মাইন্ডেড। তো অ্যাজ এ হিউম্যান, অ্যাজ এ ইউজার, তুমি সফটওয়্যারকে যে ইনস্ট্রাকশন দেবে, সফটওয়্যার উইল রেসপন্ড টু দ্যাট অনলি। সুতরাং সবচেয়ে সুবিধা হচ্ছে, দেখো যে আমরা যখন থিওরি করেছি তখন ছবিগুলোকে আমাদের হাতে কলমে আঁকতে হয়েছে। এখানে মজা হচ্ছে যে এভরি কম্পোনেন্টস আর দেয়ার, অনলি ইউ হ্যাভ টু কানেক্ট, and when you are connecting that automatically the code is generated. এবার কোডের মধ্যে আমার ইনপুট আউটপুটের ভ্যারিয়েশন কি করব, সেই ম্যাডাম যা বলছেন সেটাই দেখার, এবং তার রেসপেক্টে যে আউটপুট আসবে সেটা দেখো। এখানে দেখো উপরে তোমার যখন 0 দেওয়া আছে তখন নিচে 1, আর উপরে যখন 1 তখন নিচে 0। দ্যাট মিনস ভাইসি ভার্সা হয়েছে, মানে ইনভার্সলি রিপ্রেজেন্টেড। সুতরাং ছবি থেকেই বুঝতে পারছো যে ইনপুট আউটপুটের কম্বিনেশন এটা ইনভার্টারকেই জাস্টিফাই করে। কিন্তু আমি যেটা বলছি যে তোমরা শুধুমাত্র এখানে যে জিনিসটা, ওই ক্যারেক্টারিস্টিক কার্ভের পোর্শনটা থিওরিতে ইনক্লুডেড নয়, আমাদের পার্ট নয়, ওটা বেসিক্যালি অ্যানালগ আর ইডির পার্ট। কিন্তু এখানে প্রোগ্রামের মধ্যে এই অপশনটা আছে, তোমরা দেখে নাও। আর বাকি ম্যাডাম যেটা বলছে সেটা আমি শুধু এই কারণেই বললাম যে তোমরা যখন, তোমাদের একটা কোয়ারিজ হতে পারে যে স্যার থিওরিতে তো আপনি 1 বলেছেন, 0 পেয়েছি, 0 বলেছেন, বিকজ ডিজিটাল ইজ সোললি ওয়ার্ক অন দ্য অ্যানালজি অফ সুইচিং মোড, তাই না। আমরা ট্রানজিস্টর অ্যানালজি করেছি, আমরা বাল্ব দিয়ে দেখিয়েছি, আমরা গেট লেভেল অ্যানালজি করিয়েছি। তো এইখানে সুইচিং মোডটাই আমাদের কিন্তু ডিজিটালের পার্ট। আর এখানে সেই সুইচিং মোডটাকে দেখাতে গেলে আনটিল এন্ড আনলেস তুমি গ্রাফের পয়েন্টটাকে জাস্টিফাই করবে, তাহলে গ্রাফটা প্লট হবে কি করে? সেজন্য ইন্টারলিভড স্মলেস্ট ডিভিশন গুলো না দিলে তো হবে না। ওই জন্য দেখো ম্যাডাম প্রত্যেকটা জায়গায় তার ওরিয়েন্টেশন গুলো দেখিয়েছেন এবং তার স্প্যান অফ রিডিংটা দেখিয়েছে, মিনিমাম টু ম্যাক্সিমাম, আর ইন্টারলিভ কতটা, মানে ওই স্মলেস্ট ডিভিশন যেটা। আমি এই জন্য বললাম জাস্ট টু লিঙ্ক দ্যাট থিং, আদারওয়াইজ ম্যাডাম যা বলছে সেভাবেই জিনিসটাকে দেখো, ঠিক আছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে দেখো আগেরটা ওই যেটা স্যার বললেন আর কি, ওটা হচ্ছে অ্যানালগে যাচ্ছে, এটা ডিজিটালে। তোমাদের মসের, হ্যালো এই শোনা যাচ্ছে না? হ্যাঁ ম্যাম শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। আর এটা হচ্ছে তুমি যদি 1-0 দিয়ে দেখতে চাও তাহলে ডট ট্রানজিয়েন্ট অ্যানালিসিস করতে হবে এবং পালস সোর্স দিতে হবে, বুঝতে পেরেছো? এইবারে তোমাদের আছে সিলেবাসে অন্যান্য অনেক কিছু, মানে অতটা জানি না, অতটা করালে তোমরা এখন নিতেও হয়তো পারবে না, অতটা করানোর সময়ও নেই।
সেই জন্যই বলছি তোমরা স্যার বরং আমাদের আছে সিলেবাসে 3 ইনপুট NAND গেট, কিন্তু স্যার তোমাদের একটা বলছেন 2 ইনপুট NAND গেটের ছবি দিয়েছে, তো তোমরা বাড়িতে ওটা করে এই জাস্ট 10 মানে ট্রানজিয়েন্ট অ্যানালিসিস করে একটা ছবি আমাকে পাঠাও, ঠিক আছে? আর যদি কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে বলবো, ঠিক আছে? আচ্ছা এবার বলো, যারা যারা করছিলে সবার কি এসেছে? হ্যাঁ ম্যাম এসেছে। ম্যাম আমার সার্কিট ডায়াগ্রামে একটা প্রবলেম হয়েছে। তুমি এবার শেয়ার করো। এবার আমি শেয়ারটাকে স্টপ করছি, ঠিক আছে? মোটামুটি আইডিয়া হয়েছে তো কপি কি করে করে, ড্র্যাগ কি করে। আচ্ছা আরেকটা আইডিয়া করিয়ে দিই, অনেক সময় আঁকতে গেলে তোমার মসটাকে হয়তো রোটেট করতে হবে, ঠিক আছে? সেক্ষেত্রে দেখাচ্ছি, এই যে এখানে হয়তো তুমি আঁকছো, হয়তো তোমার অনেক বড় সার্কিটে হয়, এটাকে হয়তো এই দিক ঘোরালে ভালো হবে, ঠিক আছে? সেক্ষেত্রে কি করবে, সিলেক্ট করবে, করে এখানে দেখো রোটেট সিম্বল আছে, ঠিক আছে? এগুলো অথবা কন্ট্রোল আর মুছে করবে, না কন্ট্রোল আর হচ্ছে না, না কন্ট্রোল আর না, এইটা দিয়েই করবো, আমার মনে নেই ঠিক, মনে পড়ছে না, এত বছর পরে করাচ্ছি দিয়ে, ঠিক আছে? এই রোটেট সিম্বল দিয়ে রোটেট করিয়ে দিতে পারো যদি কি ইচ্ছে। আর সবসময় কি বলেছি, যদি তোমার কপি করতে হয় বারবার সিম্বল ব্রাউজারে গিয়ে করবে না, কন্ট্রোল প্রেস করে ড্র্যাগ করবে। অনেক সময় হয় কি কন্ট্রোল প্রেস করেছো ড্র্যাগ করনি, সেক্ষেত্রে একটা ধরো মসটার কপি করছে, মসের ভিতরে মস রয়ে যাবে, তখন কি হবে, যখন তুমি এটাকে রান করাবে টিস্পাইসে, তখন তুমি দেখতে পাবে যে তুমি ছবিতে দেখছো তুমি দুটো মস আছে, কিন্তু ওখানে গিয়ে রান করালে দেখলে গিয়ে ওখানে 4টে মস দেখাচ্ছে। তার মানে কি তোমার এখানে মসের ভিতরে মস রয়েছে, তখন কোনো একটা মসকে সিলেক্ট করে, যদি দেখো এন মস বেশি এসে গেছে, তাহলে এন মসটাই সিলেক্ট করে ডিলিট করতে থাকবে, দেখবে ওর মধ্যে থেকে ডিলিট হয়ে যাবে, কারণ কি ওর মধ্যে কপি হয়ে রয়ে গেছে, ঠিক আছে? মোটামুটি বেসিক যেগুলো আমার মনে পড়লে আমি সেই পয়েন্টগুলো বললাম। এরপরে করতে গিয়ে আর যা প্রবলেম হবে, অনেক সময় হবে যে কানেকশনটা হয়নি, অর্থাৎ এটা বাবেল আসেনি, সেটা ডিসকানেক্টেড হয়ে গেছে, ওই জন্য সার্কিটের আউটপুট ঠিক আসছে না, ঠিক আছে? তখন সেগুলো খেয়াল করতে হবে, ঠিক আছে? এবার বলো কার কি হচ্ছে না, সে শেয়ার করো। ম্যাম কোনটা করে দেখাতে হবে একবার বলবেন? ওই যে স্যার বললেন তোমাদের 3 ইনপুট NAND গেট আছে সিলেবাসে, 3 ইনপুট দরকার নেই, তোমরা 2 ইনপুট একটা NAND গেটের সার্কিট স্যার তো মস দিয়ে দিয়েছেন, সেইটা দেখিও, সেইটা করে পাঠিও। এই কে বলছিলে কার প্রবলেম হচ্ছে, শেয়ার করো। ওদের আসলে থিওরিতে কোনো স্পেসিফিকেশন নেই যে কত ইনপুট করবে, বুঝতে পেরেছো না? সেইটাই, হ্যাঁ যেটা আছে সেই বেসিসে কোনো অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এবার হয়ে গেলে তখন তুমি না একটা ইনপুট বাড়ানো। আচ্ছা যদি না থাকে আমি পরে একটা NAND গেট 2 ইনপুট NAND গেটের একটা অতনুদা আপনার ওই এতে আছে তো, না থাকলে আমি শেয়ার করে দেবো, দেখুন। হ্যাঁ এটা বলো, একটা স্কিমাটিক্সটা শেয়ার করে দিতে পারো, তাহলে ওরা সেই অনুযায়ী কোডটা জেনারেট করে দেখে নেবে। হ্যাঁ 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 এই ঠিকই তো এসছে, তুমি যে শেয়ার করেছো ঠিকই তো আছে, ইনভার্টারের আউটপুট। কে এটা শেয়ার করছো? রূপর্ণা, ঠিকই আছে রূপর্ণা। হ্যাঁ ও এখানে একটা করে গোল গোল কি এসছে, এটা কি নিজে থেকে আসলো কানেক্ট করায়? ওটা বোধহয় কোনো ডিস্টার্ব করছে না, ওটা কেন এসছে আমি এরকম আমি কখনো দেখিনি, কিন্তু কানেক্টেড হয়েছে, ওটা বোধহয় নিজে থেকে। ওটা কি সিলেক্ট হচ্ছে, জাস্ট ওই গোলটা কি সিলেক্ট হচ্ছে, শুধু ওই গোলটা সিলেক্ট করা যাচ্ছে? দেখো তো, না না ওই ওই যে গোল মতো যেটা, আর একটু সরাও, হ্যাঁ হ্যাঁ সিলেক্ট হয়েছে নাকি? না ওটা কি হলো বলো, তাই ডিলিট করো তো দেখি, কি হয়। এবার ডিলিট করো, রেড হলো যে ডিলিট করো, না না ওই যখন, হ্যাঁ এবার এটা ডিলিট করো, ডিলিট হচ্ছে না, আবার সিলেক্ট করো, হ্যাঁ ডিলিট করো, ডিলিটও হচ্ছে না, ডিলিট করলে ডিলিট হচ্ছে না। রূপর্ণা মিউট হয়ে আছে, মিউটটাকে আনমিউট করো, নাহলে শুনতে পাবে না ম্যাডাম কিছু তোমার কথা।
রূপর্ণা ভিডিও অন করে দিয়েছো, অডিওটা অন করো। হ্যাঁ, ওটা সিলেক্ট করে ডিলিট করলেও হচ্ছে না ডিলিট? না ম্যাম, হচ্ছে না। ও কোনো কিছু ডিলিট হচ্ছে না? আবার এবার হয়েছে ম্যাম, এবার হয়েছে। চলে গেছে, ঠিক আছে। এবার হয়েছে। আচ্ছা ঠিক আছে। এই যে দেখো তোমার আউটটা এটার ভিতরের দিকে ঢুকে গেছে, তাহলে আমি ইচ্ছে করলে আউটটাকে রোটেট করিয়ে উল্টো দিক করে দাও, তাহলে দেখতে ভালো লাগবে। উপরে রোটেট সিম্বল আছে, হ্যাঁ করো, ব্যাস দেখেছো? এরকম, হ্যাঁ ম্যাম। ঠিক আছে, ঠিক আছে, এইভাবে রোটেট করা, ঠিক আছে, বোঝা যাচ্ছে তো? হ্যাঁ ম্যাম। ঠিক আছে। এই তাহলে তোমাদের আজকে আর তাহলে পিস পাইস আর কিছু করাচ্ছি না। আর তোমরা অনেকেই জাইলিংস পরে পাঠিয়েছো, সবাই মোটামুটি করতে পেরেছো তো? আর যদি কোনো অসুবিধা থাকে আমাকে বলতে পারো, কারোর যদি জাইলিংস করতে গিয়েও কিছু অসুবিধা হয়ে থাকে। ম্যাম বলছি কি, আমাদের যে ল্যাব রিপোর্টটা লিখতে হবে, ওটা তো আপনি একটা স্যাম্পল পাঠিয়েছিলেন, তো বাকিগুলো কি ওই ম্যানুয়াল দেখে যেরকম আছে সেরকমই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই অতনুদা ওদেরকে, অতনুদা হ্যাঁ বলো। বলছি কি, ওদেরকে কি ল্যাব রিপোর্টটা কি কোনোভাবে একটু শর্ট করানো যায়? আসলে ওরা ক্লাসে যেগুলো করেছিল সেইগুলোই যদি ওদেরকে মানে ক্লাসের গুলো তো ওরা আসলে রাফ কপি দিয়ে হয়তো করে দিয়েছে, ওই ক্লাসে যেগুলো আমরা প্রতিদিন দিতাম সেইগুলো যদি ওদের কাছে, তোমাদের কাছে কি আছে সেগুলো? মানে সেগুলোও যদি ওরা ল্যাবে রিপোর্ট হিসেবে সাবমিট করতে পারতো না? আমি যেটা বলছি ওদের, তোমাদের একটা কথা শুনে নাও। আমার ল্যাবের যেটা রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে যে তোমরা কি কি করেছো। তোমরা যদি দেখো, প্রথমে একটা ইন্ট্রোডাকশন টু দ্য ডিজিটাল গেটস করেছিলে তোমরা। আমি জাস্ট মেবি হতে পারে ইন সিকোয়েন্স না যেভাবে ল্যাবটা হয়েছে, ম্যাডামরা ভুল বলে কারেক্ট করবে। তোমরা আমরা কি বলে অ্যাডার্টস করেছি, আমরা কাউন্টার্স করেছি। নট অনলি দ্যাট, আমাদের কি বলে ফ্লিপ ফ্লপস হয়েছে। হ্যাঁ, এর বাইরেও তোমরা জাইলেন্সে কিছু প্রোগ্রাম করেছো, ট্যানারে করেছো, এবং নট অনলি দ্যাট আরো অনেক কিছু করেছো, এনকোডার করেছো, ডিকোডার করেছো, মাল্টিপ্লেক্সার করেছো, তো আছে অনেক কিছু। আমি যে জিনিসটা বলতে চাইছি সেটা হচ্ছে যে তোমরা দেখবে যে ম্যাডাম যেটা পাঠিয়েছে, আমার কাছে শুরুটা নেই, সেখানে দেখবে যে প্রথমে টাইটেল মানে হচ্ছে যে এক্সপেরিমেন্টটা তোমরা করছো তার নাম, আর অবজেক্টিভ মানে হচ্ছে যে আমরা করতে চাই। যেমন ধরো যে আমরা একটা, মনে করো সাপোজ আমি ফ্লিপ ফ্লপ দিয়ে বুঝাই, মনে করো জেকে আমরা ফ্লিপ ফ্লপ যেদিন করেছি সেখানে আমরা জেকে টি টি করেছি বা আরএস করেছি, যেটাই যে কটা ফ্লিপ ফ্লপ করেছি, যা করেছি তাই দেখাবে। বিষয়টা হচ্ছে যে মনে করো তার মানে কি, আমার টাইটেল হচ্ছে যে ভেরিফিকেশন অফ দ্য ট্রুথ টেবিল অফ আরএস জেকে টিডি, মনে করো 4টা ফ্লিপ ফ্লপ করেছি, তাই তো? তার মানে তোমার টাইটেল হবে, সরি তোমার টাইটেল হবে যে আরএস ফ্লিপ ফ্লপ আরএস জেকে টিডি, আর অবজেক্টিভটা কি, ভেরিফিকেশন অফ দ্য ট্রুথ টেবিল অফ আরএস জেকে টিডি। মানে আমি যেটা করতে চাইছি সেটা হচ্ছে অবজেক্টিভ। আমরা অবজেক্টিভে কি করব, যে ক্যারেক্টারিস্টিক টেবিলটাকে আমরা জাস্টিফাই করি ট্রুথ টেবিলের মাধ্যমে। এবার সেটা হওয়ার পরে একটা থিওরি থাকে, দেখবে ছোট ছোট থিওরি থাকে, সেখানে তোমরা ছোট করে জেকে, আমার তো নোটগুলো দেওয়াই আছে তোমাদের কাছে, আমি বলি না নোটের মতো করে অত ডিটেলস লিখো, ছোট করে একটা সিম্বলিক ডায়াগ্রাম কি আর কি বলে জেকে ক্যারেক্টারিস্টিক টেবিলটা কি, এরকম করে জেকে ফ্লিপ ফ্লপের বেসিক ফাংশনটা কি, এটাকে ছোট ছোট করে 4টে ফ্লিপ ফ্লপ লিখলে প্রসিডিওর কিছু লিখতে হবে না, ডোন্ট রাইট প্রসিডিওর। আর ক্যারেক্টারিস্টিক টেবিলটা লিখবে সবশেষে এক্সপেরিমেন্টাল টেবিল, ওখানে লিখবে লেফট হ্যান্ড সাইডে থাকবে যে টেবিলটা তোমাকে করতে হবে ক্যারেক্টারিস্টিক টেবিল, আর রাইট হ্যান্ড সাইডে লিখবে যে সেটা ওই টেবিলটাই যে পেয়েছো, কারণ আমাদের যে ম্যাডামরা দেখিয়েছে সেখানে তো এলইডি গুলো জ্বালিয়ে দেখিয়েছে। তোমরা ওখানে, আমরা নর্মালি তো স্টুডেন্টদের বলি 5 ভোল্ট 0 ভোল্ট লিখতে, তোমরা এলইডি জ্বালানো ভাই দেখেছো এখানে তো ইউ মানে 1 এর ক্ষেত্রে এলইডি অন হবে, 0 এর ক্ষেত্রে এলইডি অফ হবে, তাহলে অন অফ দিয়ে রিপ্রেজেন্ট করলেই ওটা বেরিয়ে যাবে। এবার এটা হওয়ার পরে একটা ছোট রিমার্ক দিতে পারো যদি মনে হয়, এই হচ্ছে কাজ। এবার এটা ধরো নর্মাল হতে, এবার প্রথম তোমরা করছো তো তোমাদের একটু হার্ডেলস মনে হচ্ছে, আমি বলছি একদম ছোট করেই করো,
খুব বেশি কিছু লেখার দরকার নেই, আমি যেটুকু বললাম মোরাললেস, মানে আমার পারপাসটা হচ্ছে বিনা সার্কিটে তো সার্কিট হবে না। তুমি হাউ ক্যান ইউ ডু দ্য এক্সপেরিমেন্ট অফ এ হাফ এটার সার্কিট, আমাকে একটা কথা বলো। সুতরাং কমপ্লেক্স কম্প্রেশনটা করব কোন জায়গাটায়? আমি টাইটেল দিচ্ছি যে আমি এই এক্সপেরিমেন্টটা করেছি, এই এক্সপেরিমেন্টটা থেকে এটা করতে যাচ্ছি অবজেক্টিভ। তার মধ্যে তুমি থিওরি হালকা করে লিখতে পারো, দুলা হাইপারবল মানে ইট ইজ অ্যাডিং টু নাম্বার অফ ইনপুট বিটস এন্ড জেনারেটিং দ্য আউটপুট অ্যাজ সাম এন্ড ক্যারি, যেরকম আমরা ডেফিনেশন দিই। এবার তুমি ছোট করে ব্লক ডায়াগ্রাম দিতে পারো বা সার্কিট ডায়াগ্রাম তো দিতে হবে, বিনা সার্কিট ডায়াগ্রামে তুমি সার্কিটে করো, তো সার্কিট ডায়াগ্রাম দাও, দেন ট্রুথ টেবিল, ভেরিফিকেশন, এই তো হচ্ছে কাজ। আমি যা বললাম তাতে কি কোনো বুঝতে অসুবিধা হচ্ছে? যদি কোনো কোয়ারিজ থাকে আমাকে জিজ্ঞেস করো। স্যার ট্রুথ টেবিলের পরে কি বললেন? ট্রুথ টেবিল এন্ড একটা হচ্ছে যে তোমার থিওরিতে তো একটা ট্রুথ টেবিল দিতে হবে। হ্যাঁ, ল্যাব মানে কি? ল্যাব হচ্ছে যে এই হচ্ছে থিওরিতে পাওয়ার কথা ট্রুথ টেবিল, আর ল্যাবে আমি এই ট্রুথ টেবিলটা পেয়েছি, এটাই হচ্ছে প্রুফ যে হ্যাঁ আমি যেটা পাওয়ার কথা এক্সপেক্টেড আই হ্যাভ গট দ্যাট। বুঝতে পেরেছো রাহুল আমি কি বললাম? তার মনে করো হাফ এডার সার্কিটে 000010101 সি এন্ড এস এর ভ্যালু তুমি লিখেছো, আবার তুমি থিওরি এক্সপেরিমেন্টে লিখবে যে যেখানে 0 লেখার কথা ওখানে এলইডি অফ, যেখানে 1 লেখার কথা ওখানে এলইডি অন। মানে তোমরা তো এলইডি অন অফ করেই দেখেছো, তোমরা তো বেসিক্যালি দেখেছো তাই না? তো তোমরা ওটা দেখলে এবং তাতে তোমার যদি দুটো ম্যাচ করে যায় তাহলে তোমার তো এটা জাস্টিফাইড যে থিওরি যা বলছে, থিওরিতে তো তোমাকে 0101 এর রেসপেক্টে লিখবে, আর এক্সপেরিমেন্টে কি লিখবে অন অফ দিয়ে, তাই নাকি? আমি কি বোঝাতে পারলাম রাহুল কথাটা? ইয়েস স্যার, ইয়েস স্যার। তো ন্যাচারালি আমার ওটা এক্সপেরিমেন্টাল টেবিল, তাহলে থিওরিতে লিখলে তুমি সার্কিট টেবিল, আর এক্সপেরিমেন্টে লিখলে অন অফ দিয়ে, এন্ড দ্যাট ইজ প্রুফ দ্য এক্সপেরিমেন্ট। ওকে, এইভাবে ছোট 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 করে করো। আমি তোমাদেরকে ম্যানুয়াল আছে তোমাদের কাছে, ম্যানুয়াল তো তোমাদের কাছে আছে, সুতরাং আমার নোটেও যেতে হবে না, নোটে গেলে অনেক কমপ্লেক্স হয়ে যাবে তোমাদের। তোমরা ম্যানুয়াল থেকে ছোট ছোট সার্কিট গুলোকে আমি যা বললাম টাইটেল, অবজেক্টিভ, সার্কিট, ট্রুথ টেবিল আর ভেরিফিকেশন টেবিল, বাস করে মানে স্যার থিওরি গুলো তো অনেক বড় আছে, ওটাকে একটু ছোট করে নিলে হবে তো? আমি তোমাদের যেটা বলছি, আমি কি বললাম হাফ এডারে দেখবো ওখানে অনেক কিছু আছে, সাম, ক্যারি, এডিশন, মাল্টিপ্লিকেশন, ওইসব না। আমি ওই জন্যই বলছি যে আমার নোট তোমাকে হেল্প করতে পারে, কিন্তু নোট লিখলে তোমাদের অনেক কিছু বেশি করতে হবে। রাদার আমাদের ম্যানুয়ালে অনেক শর্ট করা আছে, ইভেন তুমি ম্যানুয়াল থেকেও শর্ট করতে পারো, কোনো অসুবিধা নেই। তোমাকে বলতে হবে আমার থিওরিতে বোঝানোর কি আছে, হোয়াট ডাজ ইট মিন বাই হাফ এডার? It is a adder circuit which has a 2 input bit and generates the output as sum and carry. এটাই তো ডেফিনিশন। তার সার্কিট কি, ট্রুথ টেবিল কি, ভেরিফিকেশন টেবিল কি, প্রুফ কি হলো তাহলে? যা এক্সপেরিমেন্টাল টেবিল এন্ড দ্য ট্রুথ টেবিল আর সেম, সো এক্সপেরিমেন্ট ইজ কারেক্ট। বুঝতে পারলাম কি? হ্যাঁ স্যার বুঝেছি। ঠিক আছে, এইভাবে ছোট 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 করে করো। আমি জানি যে তোমাদের অনেকগুলো লেখা একসঙ্গে পড়েছে, প্লাস অ্যাসাইনমেন্ট দিয়েছি, ন্যাচারালি আমাদেরও কিছু করার নেই, কেন আমাদের অ্যাসেসমেন্ট গুলো করতে হচ্ছে সামনে। হ্যাঁ, তো আমি তো দেখছো তোমাদের ফুল সাপোর্ট দিয়ে যাচ্ছি সবসময়, কিন্তু আমি একটা জিনিস বারবারই বলছি, ল্যাবের অ্যাটেন্ডেন্স মাস্ট। অ্যাটেন্ডেন্সের পরে বাকি জিনিস ম্যাডামরা আছে, আমরা আছে, সেটা আমরা আলোচনা করতে পারি, কিন্তু অ্যাটেন্ডেন্স ছাড়া কিন্তু কিচ্ছু করার নেই। ল্যাবে যদি অ্যাটেন্ডেন্স না আসে, ল্যাব যদি ফেল হয়, দেন ইট ইজ কনসিডার্ড টু বি ব্যাকলগ, এই ইয়ার ল্যাব। সুতরাং খুব মাইনুটলি এটা মাথায় রাখবে। আর এই যে আমি বললাম তোমাদের ল্যাব অ্যাসেসমেন্টের, কেন এগুলো আমাদের অ্যাসেসমেন্ট প্রসেসের টুল এগুলো, ঠিক আছে? সেজন্য বলছি যে খাতাটাকে করে জমা করে দাও। আমি খুব বিশাল কিছু তোমাদের কাছে এক্সপেক্ট করছি না, কিন্তু প্রত্যেকটা এক্সপেরিমেন্ট হুইচ এভার উই হ্যাভ ডান অ্যাকর্ডিং টু থিওরি, আমরা মানে অ্যাকর্ডিং টু সিলেবাস মোরাললেস সবই করিয়ে দেওয়া হয়েছে। আমি তোমাদের একটা জিনিস বলি, অফলাইনে এত ল্যাব আমরা করাতেই পারি না, কারণ এত টাইম পাওয়া যায় না। অনলাইনে স্টিল এবার অনেকটা টাইম পাওয়া গেছে প্যান্ডামিকের জন্য, মানে মোরাললেস ওয়াইন্ড আপ করে দিয়েছে ম্যাডামরা। তো শেষের দিকে সফটওয়্যার পোর্শনটাও দেখাচ্ছে। আমি জানি যে অনলাইন অফলাইনের মধ্যে ডিফারেন্স আছে, সেই জায়গাটা আমরা বুঝি এবং আমরা চেষ্টা করি সেই জায়গাগুলোকে সাপোর্ট দেওয়ার, এবং সেই সাপোর্ট যে আমরা দিচ্ছি সেটাও তোমরা জানো। আমার সাইড থেকে তো পুরোপুরি পাচ্ছ। ন্যাচারালি বাকি জায়গাটা তোমাদের জায়গায় তোমাদেরই দাঁড়াতে হবে, এবং তোমাদের অ্যাটেন্ডেন্স দিয়ে নিজেকে প্রুভ করতে হবে এবং নিজেদেরকে পাস করে বেরিয়ে যেতে হবে। আমার সাইড থেকে যতদূর সম্ভব, আমার ম্যাডামদের সাইড থেকে অল সাপোর্ট তোমরা পাবে, কিন্তু যেইগুলো তোমাদের করণীয় সেগুলো না করলে কিন্তু হবে না। এটা আমি কিন্তু প্রথমেই বলে দিচ্ছি। যতটুকু সম্ভব লেখার, তোমরা বুঝতেই পারছো ইটস এ কম্পিটিটিভ থিং। আমি তোমাদের বলছি না পাতার পর পাতা লিখলাম, বিশাল
না, কিন্তু যেটুকু লিখবে কনসাইজ এন্ড প্রেজেন্টেবল হতে হবে। আমি একটা মনে করে সাপোজ একটা কাউন্টার সার্কিট করছি, কাউন্টার কি জিনিস, যে কাউন্টারটা করছি তার সার্কিট, তার ট্রুথ টেবিল, তার ভেরিফিকেশন টেবিল, এটুকু না হলে তুমি কি করবে? আমরা তো বেসিক্যালি সেটাই করিয়েছি। তোমরা যদি দেখো প্রত্যেকটা ল্যাবে আমরা কি করিয়েছি, তোমাদের সার্কিট দিয়েছি, তোমাকে কানেকশনের নাম্বারিং গুলো করতে বলেছি, সো দ্যাট ইউ নো দ্যাট দিস আর দ্য নাম্বারস অ্যাকর্ডিংলি দ্য সার্কিট আর রিগড আপ। তোমরা কি করেছো, তোমরা তোমাদের একটা সার্কিট দেওয়া হয়েছে, তোমাদের কার্নোম্যাপ দিয়ে ডিজাইন করতে দেওয়া হয়নি, তোমরা সার্কিট বানিয়েছো, তার করেসপন্ডিং আউটপুট গুলো কিভাবে পাবো, তার জন্য ইনপুট কোথায় দেবো, 5 ভোল্ট কোথায় দেবো, কোথায় গ্রাউন্ড দেবো, নাম্বারিং করেছো ওগুলোকে হাতে কলমে। সেটাই তো করা যেত অনলাইনে, আর কি করবে? সেই জন্যই বলছি, আমি খুব বেশি ইলাবোরেশনে যাচ্ছি না। আবারও বলি, আমি অনেক কিছু বললাম, সামারি করে দিই। আমার ক্লাসের টেকনিক জানো তোমরা। সো সামারি হচ্ছে এই: টাইটেল, অবজেক্টিভ, সার্কিট, ট্রুথ টেবিল, ভেরিফিকেশন টেবিল, প্রুফ। এইটুকু করে প্রত্যেকটা এক্সপেরিমেন্ট তোমাদের জমা দিতে কি কোনো অসুবিধা আছে? নিশ্চয়ই নেই। সুতরাং সেটা নিয়ে কোনো কোয়ারিজ থাকলে জিজ্ঞেস করো, না হলে বাকিটা ম্যাডামদের কাছে ছেড়ে দিচ্ছি। অতনুদা, ওরা কবে জমা দেবে? ওইটা তোমরা একটা ডেট ফিক্স করে দাও, যেটা বলবে। আর তোমরা ম্যাডামরা কবে জমা দিতে পারবে বলো? ওদেরকে আমার ধারণা দিন 7 টাইম দিও। তাহলে নেক্সট উইকে জমা দেবে, নেক্সট বৃহস্পতিবার হ্যাঁ, বা নেক্সট ওই আর কি, মানে উইকে, মানে ওই শুক্রবার শনিবারের মধ্যে, জমা করবে। মানে নেক্সট উইকে শনি রবির মধ্যে যদি মানে জমা দিতে পারো। তোমরা বলো কোনো অসুবিধা আছে কিনা। বলো কি চাইছো, বলো। আরে বলো কেউ কিছু। পরে ওরা আলোচনা করে জানাবে, সেই জন্য বলছে না। ও পরে আলোচনা করে জানাবে? হ্যাঁ, কে কি বেফাস বলে দেবে, কি বলছিস না। ও আচ্ছা, তাহলে পরে আলোচনা করে কবে জানাবে বলো? আজকেই জানিয়ে দেবো ম্যাডাম। আজকেই কি গ্রুপে লিখবে? আচ্ছা, এই উইকটা হবে না, এই উইকে আমাদের ভিডিও জমা দিতে হবে। আচ্ছা আচ্ছা, নেক্সট উইক হলে তো মার্চের মিডল হয়ে যাচ্ছে গো। আসলে পরীক্ষাটা কবে আমরা তো জানি না, সেই জন্য পরীক্ষাটা যদি দিয়ে দেয় তখন মুশকিল। তো অতনুদা কি বলছেন, সে কিছু বুঝতে পারছেন? এই উইকে কিন্তু বলছি না, পরের উইকে বলছি, মানে মার্চের ফার্স্ট উইকের মধ্যে দিতে বলছি। 6-7 তারিখের মধ্যে দিক। তার আগে কি পরীক্ষা হওয়ার চান্স আছে অতনুদা? না ম্যাম, 12 তারিখের পর থেকে হওয়ার চান্স আছে। ম্যাম থার্ড উইকে তো বলছিল। হ্যাঁ, বলছি যে তোমাদের যদি নেক্সট ল্যাবের আগে ডেটটা ফেলি, কি অসুবিধা আছে? স্যার অসুবিধা হচ্ছে স্যার, ইডিটাও মেসেজ জমা দিতে হবে স্যার অ্যাসাইনমেন্টও আছে, ইডিও আছে, তো এই থার্সডে। আমি সেটা বুঝতে পারছি, সেটা তো আছেই। এবার ওগুলো কবে জমা দিতে হবে, ডেটটা কবে? এই ম্যাডাম 3 তারিখ 2 তারিখ করে। আচ্ছা, 3 তারিখ 2 তারিখ মানে সোম মঙ্গলের মধ্যে তোমরা জমা দিয়ে দেবে, মঙ্গল বুধবারের মধ্যে, তাই তো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, আর এইগুলো লিখতে তোমার কদিন লাগবে? তাহলে নেক্সট ধরো তুমি যদি বুধবারের মধ্যে এটা জমা দিয়ে দাও, তাহলে নেক্সট বুধবারের মধ্যে দাও এটা, এক হ্যাঁ সপ্তাহ ম্যাম, তারপরে। হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম, হয়ে যাবে, হয়ে যাবে। পরের সোমবার দাও, পরের সোমবার হয়ে যাবে। মানে সোমবার হয় না, শোনো। হ্যাঁ, শনি রবিটা তো মোটামুটি অফ থাকে, তার পরের সোমবারটা দেখো, টার্গেট করো। দেখো তার 7 তারিখ বোঝা নাকি 2 তারিখ হচ্ছে সোমবার, তার মানে 9 তারিখ মনে হয় সম্ভবত। 8 তারিখ। 8 তারিখ হচ্ছে, তাই তো? মানে এই 8 তারিখে জমা দাও, 8 তারিখের মধ্যে। ঠিক আছে, হবে তো 8 তারিখের মধ্যে? হ্যাঁ ম্যাম, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম। তাহলে 8 তারিখের মধ্যে অতনুদা কিভাবে জমা দেবে ওরা? তোমাদের মেল করে দিক নাকি? ঠিক আছে, মেল আইডি জানে না তো? আচ্ছা, পাঠিয়ে দেবো মেল আইডি। ঠিক আছে, তোমরা ওটাকে বানিয়ে পিডিএফ করে ম্যাডামদের পাঠিয়ে দাও। ঠিক আছে, তাহলে কি রোল কল করে নেবো?
হ্যাঁ আচ্ছা আমার একটা অ্যাসাইনমেন্ট দেওয়া আছে, ওটা দেখে নিও, গুগল ক্লাসরুমে দেওয়া আছে। হ্যাঁ স্যার। অতনুদা বলছি আমাদের যখন ওরা পাঠাবে তাহলে আপনাকে সেটা সেন্ড করে দেবো তো? একসঙ্গে সেন্ড করে দিও একটা ফোল্ডার করে। আচ্ছা ঠিক আছে। আর ম্যাম বলছি প্রত্যেকটা ফাইল আলাদা আলাদা করে সেন্ড করবো তো? প্রত্যেকটা না পুরো প্র্যাকটিক্যাল আলাদা আলাদা করে সেন্ড, হ্যাঁ কিন্তু প্রত্যেকটা পিডিএফ বানিয়ে একবারেই করে সেন্ড করবে। আমাকে বলতে দাও। এই শোনো, ওইভাবে করবে না, ওয়ার্ডে পরপর লিখবে, টোটালটাকে পিডিএফ বানাবে, বানিয়ে সিঙ্গেল ফাইল সেন্ড করে দেবে। বলতে পারলাম কি? কারণ এরকম এক একজনের 8টা-10টা ফাইল মিক্স হয়ে যাবে, কেউ মেনটেন করতে পারবে না। আমি কি বোঝালাম বুঝতে পেরেছো? ধরুন যদি 10 পাতা হয়, সাপোজ 10 পাতা পরপর ওয়ার্ডে তো পিডিএফ কনভার্সন হয়, জানো তোমরা? ওয়ার্ড করবে, করে তাহলে একটা সিঙ্গেল ফাইলে ঢুকে গেল টোটালটা। স্যার বলছি খাতায় লিখবো কি ওয়ার্ডে বানাবো? তোমাদের যেটা সুবিধা। আচ্ছা স্যার ঠিক আছে। ঠিক আছে, আমার হিসাবে তোমরা ওয়ার্ডে বানিয়ে পিডিএফ এ ট্রান্সফার করে পাঠিয়ে দিও। আচ্ছা স্যার। আর ছবিগুলো ও ছবিটাও তো আঁকতে হবে। স্যার হাতে লিখলেই বেটার হয়। ছবিটা তাহলে একটা কাজ করো, যেটা তাহলে ওই সুবিধা হয় নাকি? অতএব এটা যার সুবিধা হয় যেটা, হ্যাঁ সেটাই করুক। মানে ছবিগুলো করো, ছবিগুলো হাতে এঁকো। অসুবিধা হবে, তাহলে তোমরা খাতায় করে সেটাকে ওয়াইন্ড আপ পাঠিয়ে। অতএব নইলে ছবি কিন্তু গুগল থেকে সার্চ মেরে ছবি দিয়ে দেবে। স্যার নয় ছবিটাকে হাতে কি ইনসার্ট করে দেবো? হাতেই করো, ঠিক আছে হাতেই করো। ছবিটা হাতে এঁকে ছবি তুলে ওর মধ্যে দিয়ে দিও। অবশ্য সেটা আবার অনেক জায়গায়। হ্যাঁ অভিরূপ কি বলছো? স্যার বলছি মানে ছবিটা হাতে লিখে তারপর সেটাকে ছবি তুলে দিয়ে ওয়ার্ডে সেট করে দেবো। না আমি সেটা বললামই না। তোমরা তাহলে হাতে লিখেই খাতাটা যদি বানাও, হাতে তো অনেকে বলছে, তা হাতে লিখে বানালে ছবি ওয়ার্ডে পেস্ট করবে কোথায়? হাতে লিখেই করো। যেমন আমরা এই যে তোমরা পরীক্ষা দিলে অ্যাসাইনমেন্ট করলে পুরোটা ওয়ার্ডে লিখেছো, খাতায় লিখেছো, করে পিডিএফ স্ক্যান করে পাঠিয়ে দিয়েছো, সেভাবে পাঠিয়ে দেবে। যেমন স্যাম্পল ম্যাডাম ওরকম হ্যাঁ মানে ছবি তুল যেভাবে ম্যাডাম পাঠিয়েছে, ঠিক আছে? কি অভিরূপ ক্লিয়ার? ওকে হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এটাই কথা থাকলো। ম্যাডামদের সঙ্গে কমিউনিকেট করে ওটা পাঠিয়ে দেবে, ম্যাডামরা একসঙ্গে কম্পাইল করে আমাকে পাঠিয়ে দেবে, ঠিক আছে? ঠিক আছে, এবার ম্যাডামরা তোমাদের সেটা করো। যাক, এই রোল 1 নেই 2। ইয়েস ম্যাম।